ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার 10। ওকে, তো আমরা যেটা করব, যেহেতু প্রজেক্ট করতেছি, তো আগের প্রজেক্টের ফাইলগুলো একটু কপি করে আনবো। কপি করে এনে আমরা একটা ফোল্ডার তৈরি করি 10 নম্বর ক্লাসে, ক্লাস 10। ওকে, আমরা এখানে রেখে দিলাম ফাইলগুলা, কপি হয়নি কারণে। দেখি একটু ভিডিওটা বাদ দিয়ে আমরা কপি করে নিই। ওকে, এখন আমরা যদি এটাকে করি ব্লক সাইজ, এটা ঠিক আছে সব কিছু। ওকে, এখন আমাদের যেটা বিষয়, আমাদের এই পেজগুলো নয়, এই পেজগুলো আমরা পরে কানেক্ট করব। আমাদের এই ইমেজটার কি অবস্থা এটা একটু দেখি, এবং এই অনুযায়ী আমরা কি করতেছি, লেআউটগুলো করতেছি। তো এইটা পর্যন্ত আমরা কিভাবে মেনু তৈরি করব এবং ব্যানার এইভাবে কিভাবে অ্যাবসলিউট করে নিচে একটা ইমেজ রেখে কিভাবে আমরা এরকম করে ব্যানারে ডিজাইন করতে পারি, আমরা সেটা দেখতেছিলাম। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেকেন্ড পার্টে যেটা আছে, এখানে একটা সার্ভিস নামে একটা অপশন আছে, এই সার্ভিসের একটা পার্ট আছে। দেন এখানে কি আছে, একটা এখানেও একটা অ্যাবসলিউট টাইপের ইমেজ আছে, নিচে একটা ইমেজ, এখানে দুইটা ইমেজ মূলত আছে। ডান দিকে একটা ইমেজ আছে, বাম দিকে একটা ইমেজ আছে, ডান দিকে ইমেজের উপরে কিছু কন্টেন্ট আছে। তো এইভাবে আমরা কিভাবে এই জিনিসগুলো করি, যদিও বা এই টেমপ্লেট একটু হার্ড আছে, এই টেমপ্লেটে এই জায়গাটা একটু হার্ড আছে। তো আমরা চাইলে এই পুরোটাকে একটা ইয়ের মধ্যে রাখতে পারি। আচ্ছা, আমরা আসি ওই পার্টে। এখন আমরা আপাতত কোন পার্টে যাব, সার্ভিস পার্টে। তো সার্ভিস পার্টের এখানে দুইটা অংশ আছে। একটা উপরে যেটা দেখা যাচ্ছে এটাকে টাইটেল বলা হচ্ছে, অর্থাৎ কোনো পুরো একটা ডিপকে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ কিসের ডিপ এটা। হ্যাঁ, সো এটা যেরকম এটাকেও মানে সেকশন টাইটেল বলা হয়, অর্থাৎ এটা প্রজেক্টের টাইটেল। এই সেকশনটা কিসের সেকশন, প্রজেক্টের সেকশন, এই জন্য এটা টাইটেল দেওয়া আছে। আবার এদিকে দেখো কালচার অ্যান্ড ভ্যালু, অর্থাৎ কালচার অ্যান্ড ভ্যালুর এই যে কয়েকটা অপশন এখানে দিছে, তার এটা একটা টাইটেল। আবার নিচে দেখো আবার ক্লায়েন্টস, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সেকশন টাইটেল ইউজ করতে পারি। কী ব্যবহার করতে পারি, সেকশন টাইটেল। যেরকম আমরা এক্সাম্পল আকারে একটা ওয়েবসাইট দেখছিলাম, ডক্টর মনিরের একটা সাইট আমরা দেখছিলাম। সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের একটা কারেন্ট প্রজেক্ট আমি করলাম, তো আমি ওই প্রজেক্টটা যদি একটু দেখাই তোমাদের, এটা কিভাবে হচ্ছে। আমি একটু অন করে নেই, এটা ডাইনামিক সাইট, তো তোমাদের দেখাই। এখানে মানে একটা ওয়েবসাইট যখন করা হয়, ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ ইন্ডিকেট করা হয়, ওটাকে ব্রেড ক্যাম্প বলা হয়, অর্থাৎ কোন পেজটা কোনটা আছে এটা ব্রেড ক্যাম্প বলা হয়। আবার কোন সেকশনটা কীরকম, মানে কোনটা কোন সেকশন, এই সেকশনটাকে বলে দিতে হয়, তাহলে বুঝতে সুবিধা হয় যে এটা এই সেকশন, এটা এই সেকশন। তার কারণ আমরা যদি নিউজ পেপার, আমরা প্রথম দিন একটা উদাহরণ দিচ্ছিলাম, নিউজ পেপারে কি উপরে একটা হেডলাইন দেখা যাবে, তারপরে কিন্তু ডিটেলস থাকে। তো এইরকমভাবে আমাদের ওয়েবসাইটগুলোতে একটা হেডলাইন থাকতে হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এটা কি হিসাবে রিপ্রেজেন্ট করতেছে। এটা রিপ্রেজেন্ট করতেছে তোমার যে অমুক হিসাবে এটা রিপ্রেজেন্ট করতেছে। যেরকম আমরা একটা ওয়েবসাইট আমরা এখানে একটু ভিজিট করি, এটা কাজ শেষের দিকে প্রায়, তোমাদের দেখাই একটু ওয়েবসাইটটা, তাহলে তোমাদের একটু ধারণা হবে কীভাবে ভালোভাবে ডিজাইনগুলো আরও রিপ্রেজেন্ট করা যায়। তো এইটারই একটা অংশ হচ্ছে এই সেকশন টাইটেলগুলো, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে এক একটা করে টাইটেল দেওয়া আছে। তো এখানে টাইটেল একটা পার্ট, পুরোটাই তো একটা পার্ট অবশ্যই, তার ভিতরে এটা একটা পার্ট, আবার এই আইটেমগুলো একটা পার্ট, দুইটা পার্ট করে। যেরকম এখানে একটা টাইটেল একটা পার্ট, মেইন কন্টেন্টগুলো একটা পার্ট, আর এটা এমনিতেই তো আছে। তো আমরা এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি, তোমাদেরকে তো আজকে এই ওয়েবসাইটটি শেষ করে দেওয়ার কথা ছিল আমার। তো এটা টার্গেট মেশিন এখনও ওখানে হয়নি, দুটো হয়েছে। আচ্ছা, সার্ভারটাই অন হচ্ছে না।
আচ্ছা একটু অন করে নিই, এটা দেখি কী অবস্থা। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট, মূলত এটা কান্নার একটা ওয়েবসাইট। তো এইখানে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা একটা সেকশনের, প্রত্যেকটা সেকশনে একটা টাইটেল বোঝা যাচ্ছে, যেরকম আমাদের হোয়াই সুজাস, কেন আমাদের সোয়েস করবেন। তো এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। তারপরে এটা কি, হোয়াট পিপল সে অ্যাবাউট আস, অর্থাৎ এটা রিভিউয়ের একটা সেকশন। রিভিউটা সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনকে একটা আলাদা আলাদাভাবে লিঙ্ক আপ করা হচ্ছে। তারপরে তোমরা যদি আবার দেখা যাচ্ছে এখানে সার্ভিসে যদি আমরা যাই, সার্ভিসে গেলে সুন্দরভাবে এখানে এটা মেনু, এখানেও একটা টাইটেল দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে এক একটা করে টাইটেল দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ আমাদের এই সেকশনটা কিসের জন্য, এই সেকশনটা কিসের জন্য, যেরকম অ্যাবাউট, এটাতে যদি যাই আমরা, এখানে সুন্দরভাবে অ্যাবাউট বলতেছে, এটা আবার একটা টাইটেল বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাবাউট, এটা অ্যাবাউট সম্বন্ধে এটা কন্টেন্ট। প্রত্যেকটা সেকশনকে বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেই টাইটেল, মানে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিসের সম্বন্ধে বলা হচ্ছে। সো এই জন্য আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা তো আমরা দেখতেছি যে আমাদের এরকম করে প্রত্যেকটা সেকশনে একটা করে টাইটেল উল্লেখ করা আছে। সো আমরা আর ইয়েতে না যাই, ওদিকে কথা না বাড়ে, আমরা ডিরেক্ট কোডিংয়ে যাই। কোডিংয়ে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, এই পুরো সেকশন আছে এটা, তার মানে একটা হোয়াইট সেকশন আছে। সো হোয়াইট সেকশনের জন্য আমাদের কী করতে হবে, আমরা একটু ইয়ে করে নেই, প্রজেক্টটা বাদ দিয়ে। ওকে, কেটে দিই সব। আচ্ছা, এখন আমরা এটা একটা প্রবলেম আছে। সো আমরা এই ফাইলটা এখানে অন করে নিই। এই যে আমাদের ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্সে আসার পরে আমরা কোথায় কোড করব, এই যে ব্যানারের নিচে, কোথায়, ব্যানারের নিচে। এটাকে আমরা ডিপ দিছিলাম, আমরা এটাকে সেকশন ইউজ করে দিতে পারি, গত ক্লাসে আমরা ডিপ দিছিলাম। আচ্ছা, এর পরের সেকশন কি, পরের সেকশন হচ্ছে সার্ভিস সেকশন। পরের সেকশনের নাম হচ্ছে কি, সার্ভিস। তার মানে সার্ভিস সেকশন নিলাম, এর ভিতরে কি করতে হবে, কন্টেইনার নিতে হবে, ঠিক না, কন্টেইনার নিতে হবে। কন্টেইনার হচ্ছে কি, পুরো এই যে লেআউটটা আমাদের এখানকার, এই যে আমাদের এখানকার এই যে লেআউটটা, এই লেআউটটা, আর এই যে হোয়াইট সেকশনটা, এটা কোনটা, সার্ভিস সেকশন, ঠিক আছে। তো সার্ভিস সেকশন আমাদের এটা নেওয়া হয়ে গেছে, তার ভিতরে আমরা কন্টেইনার নিছি। এবার কি করতে হবে, আমি কি করতেছি এটা, হ্যাঁ ঠিক আছে। এর ভিতরে কি করতে হবে, আমার দুইটা পার্ট হবে, কিন্তু দেখো দুইটা পার্টের মধ্যে কি, আগে এই পার্টটা শেষ করতে হবে, হাইট অনুযায়ী শেষ করতে হবে। এটা কি টাইটেল, তার মানে আমরা এটা দেখো তোমরা সবগুলো কিন্তু কমন না, তার মানে আমরা একটা নাম দেব প্রত্যেকটা সেকশনে, আর আলাদা আলাদা করে কন্টেন্ট ইউজ করব, কমন একটা নাম। তাহলে কি আমাদের সিএসএস পরিমাণ কমে আসবে। একটা সেকশনেই করব, ওই সেকশনটা সব জায়গায় ইউজ হবে। এই কারণে যেহেতু এটা কমন, এই কারণে আমরা এটা নাম দিতে পারি কমন টাইটেল অথবা সেকশন টাইটেল। কি দিতে পারি, সেকশন টাইটেল। সো আমাদের এখানে একটা ডিপ দিতে হবে, নাম দিতে হবে ক্লাস সেকশন টাইটেল, ব্যাস। এর ভিতরে আমার কি কি আছে এবার আমরা যদি দেখি একটু, প্রফেশনাল সার্ভিস, আর তার নিচে একটা ছোটো করে লেখা আছে, অর্থাৎ আমরা এটাকে চাইলে H2 দিয়ে নিতে পারি আর নিচেরটা P দিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখানে H2 দিলাম, দিয়ে এখানে কি লেখা আছে, প্রফেশনাল সার্ভিসেস, প্রফেশনাল সার্ভিসেস। তারপরে লোরেম ইপসাম একটু লেখা আছে মনে সম্ভবত, লোরেম ইপসাম। ওকে, লোরেম ইপসাম কতটুকু আছে, সম্ভবত এতটুকু থাকতে পারে, আমরা একটু দেখে নিই, তারও ছোটো মনে হয় আছে, কন্টেন্ট একটু আলাদা আছে। এখন আমরা এসে যদি আমাদের প্রজেক্টে রিলোড দেই, তাহলে প্রজেক্টের কী অবস্থা দেখি একটু, এটা এই দিকে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এবার কি করতে হবে, এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তো এখানে আমরা কি H2 দিচ্ছি, H2 তো ছোটো হচ্ছে একবার নাকি, H2 H1 যদি দেই, এবং আমাদের এখানে ওভারফ্লো ইডেন ব্যবহার করতে হবে নাকি, যেহেতু পরের সেকশনে আসে হচ্ছে ফ্লোট লেফট হবে, কিন্তু তার মানে সেকশনটাকে ওভারফ্লো ইডেন ব্যবহার করবো। এবার আমার এখানে উপরে নিচে একটা পেডিং আছে, ঠিক আছে, এই উপরে নিচে পেডিংটা আগে দিয়ে নিতে হবে। সো আমরা উপরে নিচে পেডিংটা কাকে দিব, এই সেকশনটাকে দেবো, ঠিক না। তো সেকশনটার নাম কি, সার্ভিস সেকশন, এই যে এটা সার্ভিস সেকশন। তার মানে আমরা এটাতে নিয়ে সিএসএস এ যাব,
সিএসএস এটার নিচে যেখানে এখানে আমরা এসে সার্ভিস সেকশন পেডিং উপরে নিচে আমরা দেই 60 পিক্সেল, ডানে বামে 0। এখন যদি আমরা এসে রিফ্রেশ করি, এই বেশি সমস্যা করতেছে, হ্যাঁ এটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমাদের প্রজেক্টের অনুযায়ী সেটা কি বলতেছে, এটা সেন্টারে আছে এবং আমাদের এখানে কিছু ডিজাইন ঠিক করে নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, তাহলে আমাদের এই প্রথমে কি কোনটাকে ধরতে হবে, বড় লেখাটাকে। বড় লেখাটা কিভাবে আমরা কল করব, সেকশন টাইটেল H1, সেকশন টাইটেল H1, তার মানে H1 আমরা ধরে ফেলছি। তার আগে যেটা হচ্ছে কি, লেখাগুলো সবগুলোর সেন্টার নিতে হবে। তার মানে আমরা সেকশন টাইটেলকে যদি সেন্টার করি তাহলে H-ও যাবে, P-ও যাবে। আর না হলে কি করতে হবে, আমাকে H-ও বলে দিতে হবে টেক্সট লাইন সেন্টার, P-কেও বলে দিতে হবে টেক্সট লাইন সেন্টার। তো তার মানে কি, আমার কোডটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল কোড করার দরকার নেই, মেন প্যারেন্ট যে ডিপটা আছে সেটাকে যদি আমি বলে দিই টেক্সট লাইন সেন্টার, তার চাইল্ডে যত কন্টেন্ট থাকবে সবগুলো অটোমেটিক্যালি সেন্টারে চলে যাবে। তো তার মানে আমরা এখানে টেক্সট লাইন সেন্টার কোথায় দিব, প্যারেন্টটাকে, সেকশন টাইটেলকে, সরি সেকশন টাইটেল হবে, এটা আলাদা হবে। আচ্ছা, এটা আলাদা করে নিতে হবে। ওটা দিলেও হবে কিন্তু ওটাতে আমরা দিব না, তার কারণ টেক্সট লাইন সেন্টার, তার কারণ ওটাতে নিচে কন্টেন্ট আছে, তো এই কারণে এটা এখানে হবে না। হ্যাঁ, টাইটেল, এই যে টাইটেল মেন যে ডিপটা আছে, এই যে ডিপটা, ঠিক আছে না, এই ডিপের ভিতরে দুটোই আছে না, তাহলে H1 এবং P দুটোই সেন্টারে চলে যাবে। আমরা যদি এর সাথে রিফ্রেশ করি, দেখো সেন্টারে চলে গেছে। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এই দুটোকে একটু ডিজাইন করতে হবে। তো H1 কি বলা আছে, টেক্সট ট্রান্সফর্ম কি করা আছে, ক্যাপিটালাইজ না আপার কেস আছে, এটা আপার কেস। এবং ফন্ট সাইজটা আমরা চাইলে আরও বাড়ায় নিতে পারি, আমরা 35 পিক্সেল দিতে পারি। দেখি তো কী অবস্থা এখন। হ্যাঁ, এটাকে একটু বোল্ড করে নেব। ফন্ট ওয়াইড সর্বোচ্চ 9 আছে, 900 আছে মনে হয়, 900টা দিয়ে দিই, দেখি কী অবস্থা হয়। হ্যাঁ, মোটামুটি হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটিভাবে আমার এটা হাইলাইট হয়ে গেছে। দেন যেটা হচ্ছে, আমার এই যে নিচে যে কন্টেন্টটা একটু বোল্ড করা, একটু বড় করা আছে। সো ওটাকে ধরতে গেলে আমরা কি করব, প্যারেন্ট ডিপ, তারপরে এলিমেন্ট। প্যারেন্ট ডিপ কোনটা, সেকশন টাইটেল। যদি আমরা এটাকে প্যারেন্ট ডিপ বলি, না এটা প্যারেন্ট ডিপ না, প্যারেন্ট ডিপের আরও প্যারেন্ট এটা। তার মানে ইমিডিয়েট যেই প্যারেন্টটা, ওই প্যারেন্টটা দিয়ে অলওয়েজ কল করব, তার উপরের প্যারেন্টকে আমরা ধরবো না। ঠিক আছে, ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে কে, সেকশন টাইটেল, সেকশন টাইটেল P। তার মানে আমরা এখানকে ধরে সেকশন টাইটেল P আমরা একটু ফন্ট ওয়েট বাড়াই দেই, 600 করে দেই, এবং এটার কালার সম্ভবত 888 দেওয়া আছে। ঠিক আছে, এবং আমরা ফন্ট সাইজটা একটু 16 পিক্সেল করে দিই। এখন যদি আমরা এসে যদি রিফ্রেশ করি, মোটামুটি হবে। হ্যাঁ, সাইজ হচ্ছে মানে চতুর্দিক দিয়ে বাড়বে, সে বাড়বে। আর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড হবে, মোটা হবে, লেখাটাকে মোটা করবে, ও বাড়াতে পারবে না। এটাকে যদি আমি এখন 40 পিক্সেল দিতে চাই, তাহলে আমাকে ফন্ট সাইজে 40 পিক্সেল দিতে হবে। ঠিক আছে, ফন্ট সাইজে 40 পিক্সেল আমি দিব, সে কী হবে, এটা বড় হয়েছে। যদি লেখা যে মোটার যে বিষয়টা, এটা মোটা হবে না। এই যে ফন্ট ওয়েট, হ্যাঁ দেখো, অর্থাৎ ফন্টটার ওজন কতটুকু হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট ওয়েট আর ফন্ট সাইজের মধ্যে তফাৎ। ওকে, এখন আমাদের এইটা হয়ে গেছে। এখন নিচের এই জিনিসটা লাগবে। এখন এই জিনিসটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অথবা গ্রিড ইউজ করে করতে পারি, আর একটা হচ্ছে আমরা ফ্লোট লেফট, যেটা নিচে এই ফ্লোট লেফটে ইউজ করে করতে পারি। তো আমরা ফ্লোট লেফট ইউজ করে করি, এটা সমস্যা নাই। দেন আমরা কি করবো, এটা গ্রিডে যাবো, পরের সেকশনে, পরে এরকম কোনো একটা সেকশন আছে, এই সেকশনটা গ্রিডে আমরা যাব। ঠিক আছে, অথবা এই সেকশনটা আমরা গ্রিডে যাবো, এই সেকশনটা গ্রিডে যাওয়া যায়। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কিছু জিনিস আছে, এটাকে আইকন, বিভিন্ন আইকন, এগুলো বিভিন্ন আইকন, এগুলো কিন্তু কোডিং করে করা যায় না। সো আমাদের কি করতে হবে, এই আইকনগুলো ইউজ করা শিখতে হবে। সো এখানে আবার নিচের দিকে একটু গ্যাপ আছে, কিন্তু দেখছো গ্যাপ যেহেতু আছে, সেকশন টাইটেলকে আমরা বলে দেই, এই যে সেকশন টাইটেল, মার্জিন বটম কত পিক্সেল, 50 পিক্সেল। তার মানে 50 পিক্সেল একটা স্পেস তৈরি হয়ে যাবে। তো তারপরে আমাদের কি করতে হবে, এইখানে আমরা যদি কোডিংয়ে আসি, কোডিংয়ে আসার সময় এখানে আমরা দেখতেছি কিছু আইকন ব্যবহার করা আছে। এই আইকনগুলো আমরা বিভিন্ন আইকন আমরা নিতে পারি। সো আমরা যদি দেখি, আমরা একটু আস্তে আস্তে শেখার চেষ্টা করি। যেরকম দেখো এই আইকনগুলো, এগুলো আইকন কিন্তু, ঠিক আছে, এগুলো আইকন, এক একটা আইকন কিন্তু, এগুলো সবগুলো আইকন। সো আমরা এই আইকনগুলো কীভাবে ব্যবহার করবো, আমরা তো বানাতে পারবো না, এগুলো ইমেজ।
এগুলো আইকন, এই যে এগুলো আইকন। তো এই আইকনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি? সো এই আইকনগুলো ইউজ করার জন্য আমাদের অনলাইনে ইন্টারনেটে অটোমেটিক্যালি কিছু মানে সাইট তারা করে রাখছে, আমরা সেটাকে ইউজ করতে পারবো। ওদের ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশনটা পরে, অর্থাৎ কীভাবে ব্যবহার করতে হবে ফন্টগুলো সেগুলো একটা ওরা মানে বলে দিছে যে এটা এইভাবে ইউজ করতে পারবো। সো আমরা ওই রকম যদি দেখি, আইকনিক আইকন, ফন্ট আসাম, ফ্ল্যাট আইকন, আরও অনেকগুলো আইকন আছে। মোটামুটি সবগুলো ব্যবহার মানে ইনিশিয়াল ব্যবহার সেম, বাট হয়তো বিভিন্ন জন বিভিন্ন কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে। সো আমরা ফন্ট আসাম প্রথমে যাব, কি যাব? ফন্ট আসাম। ফন্ট আসাম লিখে যদি আমরা গুগলেতে সার্চ করি, তাহলে এখানে fontasam.com, এই যে এটার আইকন এরকম ফ্ল্যাগের মতো। সো এই সাইটটা আমরা পাবো। সো এখানে যদি আমরা শুরুতে যদি ঢুকি, এখন ফন্ট আসামের ভার্সন চলতেছে 6, ফন্ট আসাম 4.7 থেকে পাওয়া যায়, 7 থেকে ব্যবহার করলে ব্যবহার করা যায়, বাট এখন যেহেতু লেটেস্ট চলতেছে আমরা এখান থেকে আমরা নিতে পারি। এখান থেকে দুইটা অপশন বলতেছে, স্টার্ট ফর ফ্রি, গেট মোর উইথ প্রো, অর্থাৎ এখানে প্রিমিয়াম প্রোগুলো সেগুলো তোমাকে কিনতে হবে, সেগুলো আরও অ্যাট্রাকটিভ, আরও ভালো। এটা সবগুলো ওয়েবসাইট, সবগুলো বিজনেসের একটা আইডিয়া থাকে, কিছু কিছু জিনিস ফ্রি দেয় যাতে মানুষ ব্যবহার করে ইউজ টু হতে পারে। দেন ওইটার কী করে কিছু মানে আরও প্রফেশনাল কিছু মানে সিস্টেম ওখানে রেখে দেয় যেটা তোমাকে পারচেস করতে হবে, ঠিক আছে? তো এদেরও ওই সেম সিস্টেম। তো আমরা শুরুতে পারচেস করব না, আমরা ডিরেক্ট ফ্রি ইউজ করব। সো ফ্রি ইউজ করার জন্য স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্নভাবে অপশন দেওয়া আছে আমরা কীভাবে এটা ইউজ করতে পারি। সো তোমরা নিচে গেলে দেখবা গেট স্টার্টেড, তারপর এখানে কি আছে ওয়ান ওয়েবসাইট। তো আমরা ওয়ান ওয়েবসাইটে ক্লিক দেবো। ওয়ান ওয়েবসাইটে ক্লিক দিলে এখানে ওয়েবের একটা অ্যাড্রেস দেখাবে। সো আমরা এখান থেকে নিচে এসে যদি দেখি গেট স্টার্ট, ওকে, ইউজ টুলকিট। আচ্ছা, টুলকিটটা না নিয়ে আমরা দেখি নিচের দিকে যাই, আরেকবার ব্যাক করে যাই। আমরা ব্যাক করে নিচে দিকে ডাউনলোডের অপশন আছে কিনা, টুলকিট ইউজ না করে আমরা ডাউনলোডের অপশনে যাব। সো ডাউনলোড এটাতে নাই, গেট স্টার্টে যদি ক্লিক করি, হ্যাঁ, গেট স্টার্টে আসার পরে এখানে দেখি এখানেও টুলকিট ইউজ করতে বলতেছে। এরা 6-এ বেশি ঝামেলা করে ফেলছে। ডেস্কটপ এপিআই, আচ্ছা এখান থেকে দেখি কী অবস্থা। সাইন ইন করতে বলতেছে না, সেটআপ ইউজ টুলকিট, ওকে। আচ্ছা 5.5টা দেখি কী অবস্থা। 5.5-এ গেট স্টার্ট, আচ্ছা আমি একটা এখানে টুলকিটে যাই দেখি কী অবস্থা। এটাতে বেশি ঝামেলা করে ফেলছে। 4.7 যেটা ওরা জাস্ট নর্মালি ক্লিক করে ডাউনলোড করলেই কাজ করে। দেখি এটা কী অবস্থা, কত দূর কী করে। আমরা টুলকিট ইউজ করবো, সমস্যা নেই। গেট স্টার্ট, আচ্ছা এটাতে কী অবস্থা এদের, এটা সো আমরা অ্যাকাউন্ট তৈরির ঝামেলাতে না যাই, না গিয়ে আমরা কি করব, ফন্ট আসাম সাইডে আসবো। যদিও বা তোমাদের মাথা ঘুরবে না কি আল্লাহ জানে, আমি আবারও বোর্ড থেকে শুরু থেকে দেখাচ্ছি, গোড়া থেকে। ফন্ট আসাম সাইডে ঢুকার পরে আমরা আপাতত যেটা ডাউনলোড ভার্সন একদম ইজি ওটা ব্যবহার করবো 4.7, তারপরে আমরা ওই 6-এ আসবো, সমস্যা নেই। তো আমরা এখানে আসার পরে এই যে স্টার্ট ফর ফ্রি এখানে আমরা ছিলাম, এখানে দেওয়ার পরে আমরা এই জায়গায় আমরা যেটা দেখতেছি, এই যে গেট স্টার্টে গেলে আমাদের টুলকিট এখানে ডাউনলোড করতে বলতেছে। টুলকিটের ভেজালে না গিয়ে
আমরা দুইভাবে করতে পারি, সিডিএন ব্যবহার করতে পারি, আবার এখান থেকে ইউজ করতে পারি ওয়াল ভার্সনে গিয়ে। সো আমরা ওয়াল ভার্সনে যাই, সিডিএন ব্যবহার করে এই 6 ব্যবহার করা যাবে, যার সিডিএনটা ব্যবহার করে দিতে হবে। বাট অত ঝামেলায় যাচ্ছি না আমরা আপাতত, না গিয়ে আমরা কী করি, ডিরেক্ট এখান থেকে আমরা এখান থেকে নিচের দিকে যাব। এটা ব্যবহার করতে হবে লেটেস্ট, এটা কিন্তু 6, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখি ডাউনলোড অপশন দিচ্ছে, ডাউনলোডে যদি যাই কি দেখায়, আচ্ছা গুড, এখান থেকে ডাউনলোড করা যাবে। এই যে আমরা অল ভার্সনে যাওয়ার পরে ডাউনলোডে এখানে আসার পরে এই যে ফ্রি ওয়েবের জন্য ফ্রি 6.1.2, অর্থাৎ টুলকিট না করে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আচ্ছা দেখি আমরা এটা ডাউনলোড করি, তারপরে কী হয়। এখানে ডাউনলোড করার পর একটা জিপ দিবে, হ্যাঁ জিপ ফাইল কি বলো দেখি। অনেকগুলো ফাইল একসাথে মার্জ করে রাখে, ওয়ান কাইন্ড অফ তোমরা অ্যালবামের মতো মনে করো। অ্যালবামে কি করে, অনেকগুলো ছবি অ্যালবামের ভিতরে ঢুকে রাখে না, তো এই রকম এটা একটা বান্ডেল। অর্থাৎ তুমি যদি এটাকে খুলো তাহলে এটার ভিতরে অনেক কিছু পাবে। যেমন বইয়ের তাকে আমরা অনেকগুলো বই রেখে দেয় না, তো তুমি র্যাক বের করো, দেখো যে অনেকগুলো বই আছে। তো এইরকম কি আমরা এখানে মনে করো যে সাপোজ অনেকগুলো ফাইল আছে, তোমাকে একটা একটা করে সবগুলোতে ডাউনলোড করতে বলা হয়, তুমি নিজের ভুলে একটা ছেড়ে দিবা, মনে হয়তো পিছিয়ে গেছে, তুমি বুঝতে পারো নাই। অথবা একটা একটা করে ফাইল ডাউনলোড করা খুবই কিন্তু মানে ইউজার ফ্রেন্ডলি না, কিন্তু এটা তখন বিরক্ত লাগবে। 10টা ফাইল যদি হয় 10টা ফাইল ডাউনলোড করা আমার কাছে মানে কেমন মনে হবে না। এই কারণে কি করে, ম্যাক্সিমাম ফাইলগুলো ডাউনলোড যখন করি আমাদের জিপ ফাইল দেয়, অর্থাৎ জিপ ফাইল একটাই থাকে। আমরা যদি ওটাকে স্ট্রাক করি, ওটার ভিতরে যতগুলো 10টা 15টা 20টা 100টা 1000 ফাইল যদি থাকে, আমার 1000 ফাইলে থাকবে। সো আমরা ওইটা দেখি, ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা এটাকে স্ট্রাক করবো, স্ট্রাক করে আমরা প্রজেক্টে ইউজ করব। সো আমাদের এই ফোল্ডার ডেস্টিনেশনটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। সো আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, গিয়ে দেখি আমাদের জিপটা কী অবস্থা। একদম সহজ একটা বিষয়, এই যে এই ফাইলটা আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে স্ট্রাক করে নেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, স্ট্রাক করে নেব, আনজিপ করে নেব আর কি। এই যে স্ট্রাক হেয়ার দেওয়া যায়, অথবা স্ট্রাক ফাইল, আমরা স্ট্রাক ফাইলে দিই, তাহলে একটা ফোল্ডার তৈরি হবে। সো এখান থেকে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা ফোল্ডার দিয়ে দিয়েছি। তো এখানে আসলে আমরা কি দেখতেছি, এখানে আরেকটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে, দেখছো এখানে কিন্তু অনেকগুলো ফাইল দেওয়া আছে, দেখো। সো এইখান থেকে আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। সো আমরা ওই বিভিন্ন অপশনগুলো ব্যবহার না করে আমরা কি করব, দুইটা জিনিস নেব। এইখানে সিএসএস এর ভিতর থেকে এই যে all.min.css এই ফাইলটা নেব। তো এই ফাইলটা নেওয়ার পরে আমরা কি করব, আমাদের প্রজেক্টে আসব। প্রজেক্টে এসে আমরা সিএসএস কোথায় রাখছি, এখানে রাখছি, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। তো ওদের ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী একটু লক্ষ্য করো, সিএসএস একটা ফোল্ডার আছে, তার বাইরে কি আছে, ওয়েব ফন্ট নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা কপি করব, আমরা কপি করে আমাদের সিএসএস ফোল্ডারের সাথে রাখবো। সিএসএস ফোল্ডারটা কোথায় আছে, আমরা একটা ব্যাক করে যাব, ব্যাক করে গিয়ে এখানে আমরা এসে পেস্ট করে দেব। মোটামুটি আমাদের ওই দুটো ফাইল নেওয়া শেষ। ডাউনলোড করলাম, ওখান থেকে দুইটা ফাইল নেব, সিএসএস ফাইল নেব, সিএসএসটা কোথায় রাখবো, সিএসএস এর ভিতরে রাখবো। আর একটা ফোল্ডার নিব, ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার আছে, এটা কিন্তু অন্য নাম দেওয়া যাবে না, ওই ফোল্ডারটা ডিরেক্ট কপি করে নিয়ে আসতে হবে। এখানে বিভিন্ন ফন্টের অপশন আছে, সো এই কারণে আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের কি করতে হবে, প্রজেক্টের যেহেতু কাজে লাগাতে হবে, তো প্রজেক্টের সিএসএসটা কী করতে হবে, কল করে দিতে হবে ওখানকার সিএসএসটা। তো ওই সিএসএসটা কোথায় আমরা কল করে দেবো, এখানে এসে আমরা এখানে যদি লক্ষ্য করি all.min.css, অর্থাৎ এখানে আমরা all.min.css আমাদের এটা কিন্তু কল করা হয়ে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আসার পর কন্ট্রোল ইউ দেবো, কী দেবো, কন্ট্রোল ইউ দেওয়ার পরে এখানে সোর্সে এসে ক্লিক করব। যদি সব ঠিকঠাক পাই তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কি ফাউন্ডেশন 6.1.2 কল হয়ে গেছে আমাদের, অর্থাৎ এখানে আমাদের ঠিকঠাকভাবে লিঙ্ক করা হয়ে গেছে। সো এখন আমরা ইউজ করব কীভাবে, ইউজ করতে গেলে আমাদের কী করতে হবে, যে আইকনসে যাইতে হবে। কোথায় যেতে হবে, আইকনসে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। এখানে এসে তোমরা সার্চও করতে পারো, অথবা তোমরা এখান থেকে বিভিন্ন ফন্টের বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারো। যেরকম এখানে আমরা প্রজেক্টে যদি আসি, সম্ভবত এটা হার্ড, এটার নাম হচ্ছে কি হার্ড। তো হার্ড আমরা যদি ব্যবহার করি, HART হার্ড আমরা লিখে যদি এখানে এই যে অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখবা এখানে সার্চ করে দেখাবে, এই যে বিভিন্ন অপশন ইয়েগুলো আসছে। সো এখান থেকে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ব্যবহার করবা। সো আমাদের যেটা প্রয়োজন সেটা মনে হয় সম্ভবত একটু দেখি, এই যে এটা ব্যবহার করা যায়, এটা, অথবা এটা আমরা যদি ব্যবহার করতে চাই এটা ব্যবহার করতে পারি। সো এইরকম করে আমরা ব্যবহার করতে পারি। এখানে ক্লিক দিবা, ক্লিক দিলে কি এরকম একটা
অপশন দিবে, মানে যেটা ফন্টের উপরে ক্লিক দিবা সেই ফন্টটায় এখানে একটা অপশন দিবে, প্রত্যেকটাতে ক্লিক করলে একটা করে মডেল আসবে। এই জিনিসটার উপরে কপি ক্লিক করবা, কপি হয়ে গেছে। অথবা এখানে ড্র্যাগ করে রাইট বাটন করে, এত ভাইরাল করার দরকার নেই, এভাবে কপি না করে তোমরা ডাইরেক্ট কী করবা, ক্লিক করবা, এখানে কপিট হয়ে গেছে। তো এটা কি করবা তোমরা, এসে এবার প্রজেক্টের এখানে লেআউট আমরা তৈরি করব। এখানে কয়টা অপশন থাকবে, 3টা, ঠিক না? আইটেম কয়টা আছে, 3টে আছে। তো সার্ভিস আইটেম নামে আমরা 3টে ডিপ করে নেব, ঠিক আছে? অথবা আমরা এখানে প্রথমে কি দিতে পারি, সার্ভিস আমরা দিতে পারি, দেখা যাচ্ছে না, না আমার তো সমস্যা। এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই সার্ভিস 3টার জন্য আরেকটা প্যারেন্ট টিম নিতে পারি, সার্ভিস 3টার জন্য আরেকটা প্যারেন্ট টিম নিতে পারি, এই 3টার জন্য, ঠিক আছে? তো আমরা এখানে দিতে পারি আওয়ার সার্ভিসেস, কি দিতে পারি, আওয়ার সার্ভিসেস। তো আওয়ার সার্ভিসেস অথবা সার্ভিস ইনার দিতে পারি। তো আমরা কি করলাম, আওয়ার সার্ভিসেস দিলাম, তোমরা এইভাবে বুঝবে না, আওয়ার সার্ভিসেস। এটার ভিতরে কয়টা পার্ট আছে, 3টা পার্ট আছে। তো 3টা পার্টে কিন্তু কমন। তো আমরা এই 1 2 3 এভাবে নিয়েছিলাম না, এইভাবে আমরা নিব না, কমন ডিজাইন হলে আমরা একটাই নাম নেব। আমরা কি করছিলাম, 1 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, 3 নিয়েছিলাম, এভাবে নিয়েছিলাম না। তো 3টে 3 রকম ডিজাইন করতে হবে তখন, কিন্তু যেহেতু ডিজাইন একই রকম তার মানে কমন নাম দেবো আমরা, কমন নাম দিয়ে শুধু আমরা ফ্লোর লেফট করে নেব, ঠিক আছে? সো এখন আমরা কি করব, এটাকে আমরা জাস্ট এখানে নাম দেব, এগুলো যেহেতু সিঙ্গেলগুলো, তো এই কারণে আমরা কি করব, ক্লাস এখানে একটা নিব, ক্লাস এখানে আমরা দিলাম কি, সার্ভিস আইটেম, কি সার্ভিস আইটেম অথবা সিঙ্গেল সার্ভিস দেওয়া যায়, ঠিক আছে? সার্ভিস আইটেম, তারপরে এটা তো এক একটা আইটেম, এখানে 3টে আইটেম আছে না, এখানে একটা দুইটা 3টে আইটেম আছে। সো আইটেমের ভিতরে আবার কি এটা আছে, আইকন আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আইকন, টাইটেল, ডেসক্রিপশন। সো আমরা এখানে 3টে পার্ট এখানে নিতে পারি। একটা আছে কি আই, এই যে আমরা একটু কপি করে নিছি না, এটা আইকন, তো আই এখানে দিয়েছি, এখানে দিয়েছি, ঠিক আছে? তো দেওয়ার পরে আমরা কি করব, টাইটেল, টাইটেলটা কি H2 দিয়ে নেই। প্রথমেরটা কি দেওয়া আছে দেখি একটু, বিউটিফুল ডিজাইন, বিউটিফুল, বিউটিফুল ডিজাইন। তারপরে কি আছে, পি আছে, ডোরেম, ওকে, ডোরেম এতগুলো নাই সম্ভবত, আগে দেখি আমরা রিফ্রেশ দিই কী অবস্থা। এখন আমরা ব্লক সাইডে এসে রিফ্রেশ দিয়ে দিই, নিচের দিকে আসি, দেখো আইকন পাইছে, আইকন কিন্তু পেয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন আমরা আইকনগুলো ব্যবহার করতে পারবো, এবং এই আইকনটার কালার চেঞ্জ করতে পারবো, এই আইকনটাকে বড় করতে পারবো, ঘুরাই দিতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তার মানে ফন্ট অসম ব্যবহার করা কিন্তু একদমই সহজ। তোমরা ওয়েবসাইটে, এই ফন্ট অসমের ওয়েবসাইটে যাওয়া, ফার্স্টে যেটা করতে হবে আমি আবার রিপিট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা গুগলে গিয়ে ফন্ট অসম লিখে সার্চ করবা, গুগলে গিয়ে ফন্ট অসম লিখে সার্চ করলে কি হবে, fontosum.com নামে একটা সাইট আসবে। এটার মেইন ইন্টারফেসটা হচ্ছে এই যে সাইটটা, আমরা যাই একটু, নেট তো নেই সেট। এখন এখানে যাওয়ার পরে আমরা তারপরে ওই যে অল ভার্সনে দিব, অল ভার্সনে দিলে আমাদের ইন্টারফেসগুলো দেখাবে যে কোনটা থেকে আমরা ডাউনলোড করতে চাই। তার ডান দিকে দেখবা ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবা, তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ওই জিপ ফাইল ডাউনলোড করে আমরা ওই জিপ ফাইল থেকে কি করব, স্টার্ট করব। স্টার্ট করার পরে আমাদের এখানে কিছু ফোল্ডার দিবে ওরা, তো ওই ফোল্ডারের ভিতর থেকে আমরা সিএসএস থেকে অল মেইন, তার মানে কি সমস্ত ফন্ট যতগুলো আইকন আছে, প্রিমিয়াম হোক আর ফ্রি হোক, সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই কারণে অলটা নিব আমরা, এখানে ব্রাঞ্চ বিভিন্ন অপশন আছে যেগুলো প্রিমিয়াম। তো অলটা নেওয়ার পরে আমরা কি করলাম, আর একটা ফোল্ডার খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কি ওয়েব ফন্টস। এই ওয়েব ফন্টস ফোল্ডারটা নিয়ে আমরা সিএসএস ফোল্ডারটা সোজায় রাখবো, এটা কিন্তু সিএসএস এর ভিতরে রাখা যাবে না, এটার ভিতরে রাখবো। তো সেম ডিরেক্টরিতে রাখার পরে আমরা কি করবো, এবার ওই ফন্ট অসমে গিয়ে আমরা সার্চ করবো যে কোন আইকনটা আমরা ব্যবহার করতে চাই, যে আইকনটা আমরা ব্যবহার করতে চাই ওই আইকনটার উপর ক্লিক করে ডান দিক থেকে কপি করে নেব। তো কপি করে নিলে আমাদের এটা ব্যবহার করার জন্য তৈরি হয়ে যাবে। সো আমাদের এখানে 3টা, যেহেতু আমরা এখানে 3টা পার্ট করে নেই, হার্ট, আর এখানে যদি এটা দেখি এটা মোবাইল না, এটা রেসপন্সিভ সম্ভবত আছে, এটা মোবাইল, আর এটা কার। তো আমরা আপাতত সিমিলার টাইপের ইয়ে করে নিই আগে, নেট যেহেতু নাই। তো ফাফা এখানে ফাসলিট, এখানে মোবাইল, এখানে কি লেখা আছে দেখি, রেসপন্সিভ ওয়েব, এখানে লেখা আছে রেসপন্সিভ ওয়েব, রেসপন্সিভ ওয়েব।
এসে যদি আমরা রিফ্রেশ করি দেখি মোবাইল আইকন আসছে, কিন্তু ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না আইকনগুলো একটু অজগরলা হয়েছে। তো দেখি তো ও আছে কিনা, ও দিলে ট্রান্সপারেন্ট হয়, মানে মোবাইলের না ও নাই। আচ্ছা আপাতত থাকুক। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে দেখি মার্কেটিং টুলস, এটা হচ্ছে তোমার চার্ট গ্রাফ এইরকম আর কি বোঝাচ্ছে। সো আইকনটা এক্সাক্ট এমনিতে গ্রাফ বলা হয়, ফা গ্রাফ। তো এটাতে যেহেতু নতুন ভার্সন সম্ভবত নাম আলাদাও থাকতে পারে। গ্রাফ দেখি আমরা একটু পাই কিনা, গ্রাফ পায় নাই, তার মানে হয়তো আলাদা কোনো নাম আছে, চার্ট দেখে আসলে বেটার হতো। তো আমরা আপাতত ওটা না দিয়ে এখানে সেটিংয়ের একটা আইকন দিয়ে রাখি, একটা দিলে একটা হবে, আর যদি দুইটা একটা দিলে একটা এখানে সেটিংয়ের আইকন আসবে, আপাতত দিয়ে রাখলাম আর কি। সো সেটিংয়ের আইকন এখানে হচ্ছে কি, সেটিংটা আছে মার্কেটিং টুল, এটা হচ্ছে কি মার্কেটিং টুলস। ওকে, এখন আমাদের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি তিনটা মানে সিস্টেম অনুযায়ী ডিজাইন করতে হবে। সো এই ডিজাইন করার জন্য আমাদের প্রত্যেকটা কি করতে হবে, ফ্লোর লেফট করে দিতে হবে ফার্স্টে, এবং 3 ভাগে ভাগ করতে হবে, ঠিক না? সো 3 ভাগে ভাগ করার এখানে আমরা আরও একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু আমাদের দেখো, এখানে কিন্তু সমান তালে এখানে কিন্তু মার্জিন আছে, ঠিক আছে, এটাতে যেরকম মার্জিন আছে, বাট আমার এই অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে, দেখছো এই অ্যালাইনমেন্টটা, তার মানে এইখানটার মার্জিন একটু বেশি কম আছে, এইটার মার্জিন একটু বেশি কম আছে। তার কারণ আমরা যদি দুইটাকে মার্জিন যদি দেই সমানভাবে, আমি আসতেছি তোমাদের এই ডিজাইনটাতে, আমরা সমানভাবে যদি ভাগ করি, সার্ভিস আইটেম 100% আছে না ডিফল্ট হবে? আচ্ছা, ডিফল্ট হবে কত, 100% আছে না? তো আমরা এটাকে যদি 33% দেই, সার্ভিস আইটেম উইথ কত, উইথ 33.33%। এটাকে আমরা প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা আইটেম, আমরা জানি যে ফ্লোট লেফট নামে আমরা একটা ক্লাস ব্যবহার করছিলাম, ঠিক না? ফ্লোট লেফট নামে ক্লাস ব্যবহার করছি না? তো এগুলো তো ফ্লোট লেফট করতেই হবে, তো আমরা ফ্লোট লেফট দিয়ে দিই। কী অবস্থা দেখি, যাক এই যে 3টা ভাগ হয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে, এখন 3 ভাগ হয়ে গেছে। আচ্ছা এদিকে থাকুক, সমস্যা নেই, চলো 3 ভাগ হয়ে গেছে। তো 3 ভাগ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে সুন্দরভাবে ডিজাইন অনুযায়ী আমরা সাজাবো, এটা কোনো প্ল্যানে পারি। তো এখানে 3 ভাগে আপাতত আমরা কি করবো, এই সেন্টারাইজ করে নিব, আইকনগুলো সেন্টার করে নিব এবং আইকনগুলো বড় করে নিব, লেখা সবগুলো সেন্টার করে আমরা বড় করে নিব। সো আমরা সেন্টার করতে গেলে কাকে সেন্টার করব আমরা, বলো দেখি? আমরা অলওয়েজ বলছি কি, তার প্যারেন্ট ডিপ, অর্থাৎ লেখাগুলোর প্যারেন্ট ডিপকে আমরা সেন্টার করব, লেখাগুলোর প্যারেন্ট ডিপ। তো এই লেখাগুলোর প্যারেন্ট ডিপকে সার্ভিস আইটেম, আবার সার্ভিস কিন্তু পরে, আমরা কাকে সেন্টার করতেছি এটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই লেখা আইকন সবগুলোর আমরা সেন্টার করতে যাচ্ছি, তার মানে এদের প্যারেন্ট ডিপকে আমাকে এটা খুঁজে বের করতে হবে। সো এদের প্যারেন্ট ডিপ হচ্ছে কোনটা, সার্ভিস আইটেম। অবশ্যই এটা প্যারেন্ট, কিন্তু এটা প্যারেন্টের প্যারেন্ট আরও, ঠিক আছে। সো আমাদের এটা ধরা যাবে না, আমরা কি ধরা যাবে, কাজ হবে, কিন্তু জেনুইন মানে তোমার সিস্টেম না ওটা। এই কারণে আমাকে লক্ষ্য রাখতে হবে আমার ইমিডিয়েট যে মানে ডিপটা আছে তার ইমিডিয়েট ডিপটাকে ধরতে। সো এটার ইমিডিয়েট ডিপ হচ্ছে, প্যারেন্ট ডিপ হচ্ছে কি সার্ভিস আইটেম। সার্ভিস আইটেমটা আমরা কি করব, এখানে আমাদের ধরা আছে, আমরা এখানে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এসে দেখো তোমার এটা অ্যালাইন সেন্টার হয়ে গেছে, সবাই সেন্টারে বসে গেছে। এখন আমার কি করতে হবে, ফন্টটাকে বড় করতে হবে, তারপরে কি করতে হবে, এই লেখাটা কি আছে, আপার কেস আছে, এবং এটার একটা মার্জিন পেডিং দুই দিক থেকে দিতে হবে এগুলোকে। সো আমরা এইটা পরে দিচ্ছি, আপাতত আমরা ফন্ট ঠিক করে নিই। তো সার্ভিস আইটেম থেকে সার্ভিস আইটেম থেকে এটাকে আমরা ফন্ট সাইজ ব্যবহার করব কত, 25 পিক্সেল ব্যবহার করে দিয়ে দেখি অবস্থাটা কি দাঁড়ায়। বড় হয়েছে মোটামুটি 25 পিক্সেলের সম্ভবত থাকার কথা, দেখি তো আরও বেশি, এটা 35 পিক্সেল আছে, 35 পিক্সেল ব্যবহার করে দেখি, 35 পিক্সেল। এখন এটাকে কি করতে হবে, আপার কেস করতে হবে, এবং আমার এইখানে একটু মার্জিন পেডিং আছে, উপরে থেকে দেখো লেখাটা থেকে একটু মার্জিন পেডিং আছে, তার মানে আমাকে কাকে ধরতে হবে, H2, এটা কি H2, সার্ভিস আইটেম থেকে H2 কে ধরবো, সার্ভিস আইটেম কপি আছে H2, এখানে ধরে আমরা টেক্সট ট্রান্সফর্ম কি করে দেবো, আপার কেস। তোমরা আরও একটা চালাকি করতে পারো, এই যে বারবার আপার কেস
তারপর লোয়ার কেস, ক্যাপিটাল এস ব্যবহার করা হচ্ছে। যেখানে যেখানে ব্যবহার হবে এই জিনিসটা তোমরা কি করতে পারো, সেখানে ক্লাস ধরতে পারো। এখানে একটা ক্লাস ধরে নিতে পারো, ক্লাস, ঠিক আছে। আপার টেক্সট নাম দিলাম। এটারে কি করবা, কপি করে নিয়ে আসে তোমার একটা কমন সিএসএস আমরা বানাইছি না, এই কমন সিএসএস এর মতো তোমরা এখানে একটা কমন সিএসএস দিতে পারো। এখানে যে ফ্লোর লেফটের মতো এখানে যে এরকম আছে, এখানে তোমরা কমন দিতে পারো আপার কেস। আপার কেস এই ক্লাস যত জায়গায় তোমার আপার কেস প্রয়োজন হবে তুমি দিয়ে দিবা, সবগুলো হবে। তার মানে কি, শুধু জাস্ট ক্লাসটা বসাবা, সিএসএস অটোমেটিক্যালি হবে। সিএসএস তোমার অনেক কমে আসবে। এবং হয়তো আমরা একটা কেস করতেছি, এই কারণে এটা করতেছি, বাট এটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের সিএসএস অনেক অংশে কমে আসবে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে লোয়ার কেস, সম্ভবত ধরো তোমাদের এই জায়গাটাতে কি দরকার, ক্যাপিটালাইজ দরকার, তাহলে কি করবা, ক্যাপিটালাইজ টেক্সট নিলা। তোমরা যে কোনো নামে নিতে পারো, আমি জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি যাতে তোমাদের এই জিনিসটা মাথায় রাখো তোমরা, যে ভবিষ্যতে আমরা কাজ করতে চাইলে এইভাবে শর্ট করে রাখতে পারি, ঠিক আছে। আমি এটা ব্যবহার করতেছি না, বাট তোমাদের আমি এই সিস্টেমটা বলে দিলাম যাতে তোমরা ভবিষ্যতে এটাকে কাজে লাগাতে পারো। সো আমাদের এটা কিন্তু এখন আপার কেস হয়ে গেছে, কি আপার কেস হয়ে গেছে, এবং একটা উপরের নিচে মার্জিন পেডিং আছে। তো আমরা এখানে উপরের নিচে এটাকে উঠাই দিই, আমরা এটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এক্সাম্পল দিলাম ওটা, এই যে এটা। এখন আমাদের এটা উপরে নিচে একটু মার্জিন আছে, তো মার্জিন আমরা এটাকে 15 পিক্সেল বেশি হয়ে যাবে সম্ভবত, হ্যাঁ। মার্জিন 10 পিক্সেল 0, ওকে। এখন আমরা যদি একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, এগুলো একটু সম্ভবত আলাদা কালার আছে, একটু গ্রে কালার আছে এটা, এবং লেখাগুলো 3টা লাইন আছে। আমাদের এখানে বেশি লেখা হয়ে গেছে, তো লেখার লাইন হয়ে গেছে কটা, 4টা না, হ্যাঁ। তো আমরা একটু লেখাগুলো কমাই নিব, লেখাগুলা আমরা এখান থেকে নিয়ে দেখি তো শেষেরটা একটু, এটা না 3 লাইন হয়েছে, আচ্ছা। এই কমা পর্যন্ত এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের কি করতে হবে, জাস্ট পিটাকে একটু ডিজাইন করতে হবে, ঠিক না। সার্ভিস আইটেম থেকে পি, এটার কালার কি আছে, কালার সম্ভবত এটা হ্যাশ 666, দেখি কি অবস্থা, হ্যাঁ এরকমই আছে। আর একটু বোল্ড করা আছে, বাট আমরা ওটা বোল্ড করে না দিই। এখন আমাদের যেটা বিষয় হচ্ছে মার্জিন, ঠিক আছে। এখানে দুই দিকে পেডিং আছে, এটা মার্জিন, এটা পেডিং আছে। তো এই পেডিংটা আমরা যদি দিতে চাই তাহলে কি হবে, ডিপটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে, ডিপটা ভেঙে যাবে। এখন এই কারণে এই জিনিসটা সুন্দরভাবে কাজ করার জন্য মূলত গ্রিড ব্যবহার করা হয়। গ্রিডটা ব্যবহার করলে তোমার এক্সাক্ট কাজ করবে। তো আমরা এখানে দেখি আইটেমগুলোতে তো মার্জিন দিতে হবে, ঠিক না, অথবা পেডিং দিতে হবে, যেটাই দিই না এখন আমরা, যদি আমরা এখানে পেডিং দেই তাহলে দেখি, আচ্ছা একটু আমরা চালাকি করি, এখানে চালাকি করার কিছু নেই, এক্সাক্ট কাজই করতে হবে। তো আমাদের এখানেই দিতে হবে, কিছু করার নেই। যদি 20 পিক্সেল করে দেই তাহলে কী হবে দেখি, ভেঙে গেছে। তো ভেঙে গেছে, আমরা একটা খুব সহজ একটা কাজ করতে পারি, এখানে আমরা 1% করে দিতে পারি, 1%। তো এখানে যদি আমরা 1% দিই, ঠিক আছে, 1% যদি দিই, ডান দিকে 1%, বাম দিকে 1%, উপরে নিচে, তো আমাদের যেটা ভেঙে যাচ্ছে সেটা কি হচ্ছে, ডানে বামে ভাঙতেছে না। সো ডানে বামে আমরা যদি 1% দিই, তার মানে কি আমার লেফটে 1% আছে, রাইটে 1% আছে, তার মানে 2% আমার কমাইতে হবে কোথায় থেকে, উইড থেকে। উইড থেকে আমার এখানে 31% দিতে হবে, 31, আর এখানে কত 2, তাহলে 33 হচ্ছে। তার মানে আমার এটা আর ভাঙবে না, এটা সুন্দরভাবে থাকবে কাজে। একটু আমরা এখানে এসে দেখো, সে কিন্তু গ্যাপ তৈরি করে নিয়েছে, বাট এখানে এক্সাক্ট একটা কাজ হয়নি। তোমরা হয়তো মানে খালি চোখে এটা ধরতে পারবা না, সেটা হচ্ছে কি এই অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। এই অ্যালাইনমেন্টটা দেখো তোমরা এখান থেকে আসতেছে, ঠিক আছে। আমরা স্ক্রল করে আসি, স্ক্রল এই দিকে কিন্তু যাচ্ছে। তো ডানে বামে একটু স্ক্রলে ঝামেলা হয়, এটা মানে পার্সেন্টেজ ব্যবহার করলে। এই কারণে আমরা আপাতত পার্সেন্টেজ দিয়ে করি, যখন গ্রিড করবো তখন আমরা এটা বুঝতে পারবো। বাট আমরা যতটুকু করছি এতটুকু বুঝতে পারছি কিন্তু। আমি আবার এই সেকশনটা রিপিট করে দিচ্ছি। প্রথমে আমরা পুরো সেকশনের জন্য আমরা একটা সেকশন ব্যবহার করছি যেহেতু হোয়াইট, এই কারণে আমরা ব্যবহার করছি কি
সার্ভিস সেকশন। কি ব্যবহার করছি? সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনটা বাই ডিফল্ট ভাবে আমার হোয়াইট বিধায় আমার এটা হোয়াইট পেয়েছে। আমার যদি আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, আমি যদি এখানে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতাম, সেটা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড পাইতাম। ঠিক আছে? তো যেহেতু আমার হোয়াইট ইউজ করার দরকার নাই, ডিফল্টভাবেই পাচ্ছে, আমরা এখানে কোনো কিছু ব্যবহার করিনি। দেন আমার একটা পার্ট, এখানে দুইটা পার্ট হয়ে গেছে হাইটে। একটা হচ্ছে কি, এটা রোতে, অর্থাৎ রোতে কি, একটা রো হচ্ছে আমার টাইটেল, সেকশন টাইটেল, আর একটা রো হচ্ছে কি মেইন সার্ভিস, দুইটা। তো সেকশন টাইটেল আমরা নিচে, যেহেতু আমার অনেক জায়গায় ব্যবহার হবে, এই কারণে আমরা কি করছি, এটাকে সেকশন টাইটেল নামে একটা ডিপ দিয়েছি। তার ভিতরে দুইটা আমার এলিমেন্ট আছে, একটা হচ্ছে H1, একটা হচ্ছে P। এই দুটোকে সুন্দরভাবে ডিজাইন করে মার্জিন পেডিং আমরা দিয়ে দিয়েছি। দেন আমরা নিচের সেকশনে আসছি। নিচের সেকশনটা হচ্ছে কি আমার সার্ভিস সেকশন মেইন। কিন্তু তো এই সিঙ্গেল সার্ভিসগুলোকে আমরা কি করছি, একটা র্যাপার নিচ্ছি, অর্থাৎ আর একটা প্যারেন্ট ডিপ দিচ্ছি। সেই প্যারেন্ট ডিপের নাম হচ্ছে কি আওয়ার সার্ভিস। এই আওয়ার সার্ভিসকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা, দুইটা, তিনটা। এখানে আমরা সার্ভিস লেফট, সার্ভিস মিডল, সার্ভিস রাইট এভাবে করি নাই, অথবা সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3 করি নাই। কেন? সবগুলো ডিজাইন সেম। আমরা যদি সার্ভিস 1, সার্ভিস 2 যদি করতাম, তাহলে আমাদের কি করতে হতো, তাহলে কিন্তু আমার এই কোডগুলো কিন্তু বারবার করতে হতো। এই যেগুলো, এগুলো কিন্তু বারবার করতে হতো। এখানে কী কী দিতে হতো, এখানে একবার দিতে হতো সার্ভিস 1 দিতে হতো, সার্ভিস 2, সার্ভিস 3। তো এটা অনেক ঝামেলা না? তো ডিজাইন যেহেতু আমরা সিমিলার, আমি একটা কমন নাম দিছি। কমন নাম দিয়ে আমরা কী করছি, সার্ভিস আইটেমকে আমরা ফ্লোট লেফট ব্যবহার করে দিয়েছি। দেন এটাকে আমরা আলাদা আলাদা করে ডিজাইন ঠিক করে দিয়েছি। তো তোমাদের যেটা মেইনলি বিষয় আছে, তোমরা ভিডিও থেকে করতেছো, খুব ভালো কথা। তোমাদের এখন থেকে আমরা আমি ফাইলও দিয়ে দেবো, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে? আর কয়েকটা দিন যাক। এখন আমার এটা মোটামুটি এই সেকশনটা কিন্তু ক্লিয়ার। এই সেকশন ক্লিয়ার। ওকে, এই যে পরের যে সেকশনটা, এই পরের যে সেকশনটা, এই পরের সেকশনটা হার্ড আছে। তো আমি চাচ্ছি না এত হার্ড দেখাইতে, এই কারণে আমি এই জিনিসটাকে একটু সহজ করে দিচ্ছি তোমাদের। সহজ করে দেওয়া বলতে কি, এখানে আমি সিম্পলভাবে যে জিনিসটা দেব, সিম্পলভাবে এখানে আমি ইয়ে করে দিচ্ছি, জিনিসটাকে উঠাই দিচ্ছি। উঠাই দিয়ে এই পুরোটাকে এইরকম, যে উপরে যেরকম আমরা একটা ট্রান্সপারেন্ট ডিপ ব্যবহার করছি, এই রকমের ট্রান্সপারেন্ট ডিপ ব্যবহার করবো এখানে। বিষয়টা বুঝতে পারছো? এখানে কি ব্যবহার করছি, এখানেও ওই সিমিলার না? নিচে একটা ইমেজ আছে, এই যে নিচে একটা ইমেজ আছে, তার উপরে একটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আছে, এটারও নিচে একটা ইমেজ আছে, তার উপরে আছে। আমরা এখানে লেফটের যে জিনিসটা, লেফটের জিনিসটা বাদ দিয়ে দেবো। লেফটের জিনিসটা দরকার নেই, আমরা ধরে রাখি এই পুরো একটা সেকশন। তার আগে কি করতে হবে, আমাদের একটা ইমেজ নিতে হবে, নাকি? ইমেজ নিতে হবে। তো এই ইমেজটা আমরা একটু খুঁজে বের করি। আমাদের ইমেজটা কি টাইপের আছে, আরে বাইরে এগুলো তো সবগুলো ইয়ে মানে দিচ্ছে, মাঝখান দিয়ে আছে না, এইটা সমস্যা নেই। এই যে মাঝখান দিয়ে ইয়ে মারে দিচ্ছে, তো সেটা ডাউনলোড করে নিই আমরা। এটার উইড কম, আবার উইড বেশি আলাদা ইমেজ না লাগবে, তো ফুল উইড হবে। তো এটা অবস্থা যাক, এটা পাওয়া গেছে। আচ্ছা, এইটা আমরা, এটার নাম আমরা কি দিতে পারি, এই সেকশনটার 9, এটা ট্রেন, আমাদের ট্রেনের ভিতরে আমরা ইমেজটা দেব।
ইমেজ 2 দেই নামটা। এখানে সেকশনটার নাম কি আছে আমরা যদি একটু দেখি, সেকশনটা তো জাস্ট রিল্যাক্স অ্যান্ড হেভি লিফটিং, এটা সম্ভবত চুজ আস, এটা বেশিরভাগই চুজ আস এরকম একটা সেকশন হয়। তো আমরা এখানে প্যারালাক্স অথবা প্যারালাক্স সেকশনে দিতে পারি, অথবা অ্যাড সেকশন এরকম আর কি। তো আমরা এটাকে প্যারালাক্স সেকশন দেই। প্যারালাক্স হচ্ছে কি তোমার ইমেজটা ঠিক থাকে, আস্তে করে মানে সুন্দরভাবে ট্রান্সপারেন্ট সরে যায়, এইটাকে প্যারালাক্স বলা হয়। সো আমাদের এটা কোথায় ব্যবহার করতে হবে, নিচের দিকে, ঠিক না? এটাকে আমরা ডিপ ব্যবহার করছি, আবারও ডিপ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে সেকশন, এটা সেকশন। পরে আর একটা সেকশন হচ্ছে আমাদের কি, প্যারালাক্স সেকশন। কি সেকশন? প্যারালাক্স। ওকে, প্যারালাক্স সেকশন। এখন এই প্যারালাক্স সেকশনের ভিতরে আমাদের ইমেজ আছে একটা, তার উপরে ট্রান্সপারেন্ট লেখা আছে। দেন আমার এখানে কি আছে, দেন আমার এখানে একটা টাইটেল আছে, তারপরে কিছু ডেসক্রিপশন, এখানে কিছু আইকন আছে কিন্তু। সো আমি এইভাবে লেখাগুলো সাজাই নেব। সো এইভাবে লেখাগুলো সাজাই নিয়ে আমরা একটু মার্জিন পেডিংয়ের দিকে একটু কাজ করতে হবে এখানে। সো আমার এটাকে আমরা কি করব, ইমেজটা নেওয়ার আগে আমরা এখানে কন্টেইনার ইউজ করে দিই লেখাগুলোর জন্য। মাথায় ঢুকতেছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। প্যারালাক্স কন্টেন্ট, ঠিক আছে? প্যারালাক্স কন্টেন্টের ভিতরে কি, এটা তো বুঝতে পারছো, সেকশন নিচে কন্টেইনার নিলাম, তারপরে প্যারালাক্স কন্টেন্ট, অর্থাৎ এই লেখাগুলোর জন্য আমরা প্যারালাক্স কন্টেন্ট নিলাম। এটা কি আছে, আমার H1 আছে, এটা কি আছে, H1। এখানে কি লেখা আমরা দিব, H1 এর এখানে আমরা দিব জাস্ট রিল্যাক্স অ্যান্ড এটা আছে না, just relax and let us do heavy lifting, H-E-A-V-Y, heavy, ঠিক আছে, relax। ওকে, এখানে দেখো এটা কি এরকম আলাদা ডিজাইন করে দিচ্ছে, ঠিক না? তো এটাকে আলাদা ডিজাইন করে দিয়েছি, এটার জন্য কী করতে হবে, অ্যানটা আছে না, এই অ্যানটাকে আমরা স্প্যানের ভিতরে রাখবো। কিসে রাখবো, স্প্যানের ভিতরে রাখবো, ঠিক আছে? স্প্যানের ভিতরে রাখার পরে এটা কী হয়েছে, এরকম হয়েছে না? তো এখন আসো আমরা এই নিচের যে এইজটাকে, এটাকে আর একটা ইয়ের মধ্যে রাখা যায়, বাট ওটা না রেখে আমরা কাজ করবো, সমস্যা নেই। এটাকে আমরা এখানে পার্সেন্ট অথবা আলাদা একটু ডিজাইন করে দিতে পারি, ওটা আমরা না দিই, আপাতত থাকে। এখন এই নিচের দিকে গেছে একটা ছোট্ট করে কন্টেন্ট আছে না, হ্যাঁ, ছোট্ট একটা কন্টেন্ট আছে। সো আমরা এই ছোট্ট কন্টেন্টটা দিয়ে নিই, ধরে এটা 2 লাইন আছে। সো আমরা এটাকে 2 লাইন একটু লম্বা আছে, তো এটাকে একটা পেডিং দিয়ে নিতে হবে পরবর্তীতে। সো আমরা একটা পেডিং দিয়ে নিব, সমস্যা নেই। এখন আমরা এই অবস্থায় ঠিক আছে। এখানে দেখো কিছু লিস্টিং করা আছে না? তো তোমরা এই আইকনটা ভুলে যাও, আইকনটা ধরো নাই, তো তোমরা যদি নর্মালি লিস্টিং করতে, তাহলে কী করতে হবে, ULLI করতে হবে। তো ULLI তোমরা নিবে এখানে, ঠিক আছে? ULLI, তার মানে আমার এখানে কি ULLI আসবে, ডাইরেক্ট ULLI আসবে। তো LI নেওয়ার পরে আমাদের এখানে যেটা লেখা আছে দেখি একটু, ইনিশিয়াল সেটআপ অ্যান্ড কি কাস্টমাইজেশন, ইনিশিয়াল সেটআপ অ্যান্ড কাস্টমাইজেশন। হ্যাঁ, এটা কাস্টমাইজেশন, সিটা বোঝা যাচ্ছে না। ইনিশিয়াল সেটআপ অ্যান্ড কাস্টমাইজেশন, তারপরে কি আছে, রেগুলার আপডেট, ঠিক আছে, রেগুলার আপডেট। তো এখানে আমি আরেকটা জিনিস ইয়ে করে নিই সাথে সাথে, এই যে আইকনটা আছে না, এটা কিন্তু আইকন, তার মানে কি আমরা আইকন কোথায় পাবো, ফন্ট আসামে পাবো। তো ফন্ট আসামে গিয়ে আমরা যদি টিক, এটা কি টিক মার্ক না, হ্যাঁ। সো আমরা এখানে যদি আইকন এসে আমার ব্যাগে গিয়ে আমরা যদি আবার এখানে যদি সার্চ করি, এই আইকনে গিয়ে যদি আমরা যদি সার্চ করি কি টিক অথবা চেক, যে কোনো একটা দিয়ে চেক, তো চেক লেগে সার্চ করলে তোমরা দেখবে যে চেকের অনেকগুলো সাইন চলে আসছে, এই যে এটা আসছে, হ্যাঁ, এরকম অনেকগুলো সাইন চলে আসছে। তো আমাদের এটা ওটা আগের তো 4.7-এ ওই আইকনটা পাওয়া যায় যেটা, বাট আমরা এটাকে নিয়ে সার্কেল বর্ডার ব্যবহার করে দিতে পারি, অথবা এটা আমরা নিতে পারি, এটা
এটার একটা ট্রান্সপারেন্ট আছে, বাট ট্রান্সপারেন্টটা দিচ্ছে না কেন এরা? এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যবহার করা যায়, ট্রান্সপারেন্টগুলো দিচ্ছে না, সমস্যা। চেক সার্কেল দেখি, চেক সার্কেল এটাই ব্যবহার করতেছি। আচ্ছা এটা নিয়ে আমরা সমস্যা নেই, এটাকে নিয়ে আমরা একটু কাজ করি, এখানে আমরা ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওই পেস্ট করে দিলাম, দিয়ে এখন যদি আমরা এসে রিফ্রেশ যদি করি, দেখো আসছে, ঠিক আছে। এখন আমরা ডিজাইনটাকে শেষ করি, তারপরে আমরা ওইভাবে ইয়ে করি। তো আমরা আর একটা এলাই দিলাম, এই এলাইয়ের ভিতরে এটা দিলাম, দেন তার পাশে লিখবো, তার পাশে কি লিখবো আমার এখানে, তার পাশে রেগুলার আপডেটস নাকি, আপডেটস, তারপরে কি আছে এটা কি, চেক সাপোর্ট, এটা রাউন্ড দ্য চেক, না চেক না ক্লক, ক্লক এটা ক্লক না, ক্লক সাপোর্ট, রাউন্ড দ্য ক্লক সাপোর্ট। ROUND, রাউন্ড দ্য ক্লক সাপোর্ট। এখন এসে আমরা যদি দেখি এখানে মোটামুটি 3টা হয়ে গেছে, আমরা লিস্টের সেটা অটোমেটিক্যালি ইয়ে করে রাখছি না, নাম করে রাখছি না, অটোমেটিক্যালি কিন্তু পাইছে। এটা হচ্ছে ইনিশিয়াল কাজের সুবিধা। এখন দেখো আমার এখানে আরেকটা বাটন আছে, ঠিক না, একটা বাটন আছে লার্ন মোর, ঠিক না, এরকম বাটন কোথাও আছে, আর যদি থাকে আমরা কমন ব্যবহার করব, আর বাটন নাই কোথাও এরকম, তার মানে আমরা লার্ন মোরে রাখতে পারি, ওটাকে লার্ন মোরে রাখতে পারি, অথবা আমাদের এটা কমন বাটন রাখছিলাম কি আমরা, ওটার মধ্যে দেখতেছি তো, ব্যানারে কি কমন নাম রাখছিলাম দেখি তো, ব্যানারে না আমরা ওটা রাখিনি, কারণ আমরা লার্ন মোর নামে এটা একটা নেব, ইউএল এর নিচে কিন্তু নিতে হবে এটা, ঠিক না, LEARN, লার্ন মোর। এখানে ক্লাসও ব্যবহার করতে পারি, অথবা আমরা ডিরেক্ট ওটাও ব্যবহার করতে পারি, লার্ন মোর BDN, ঠিক আছে। এখন আমরা এসে দিই, এখানে লিঙ্ক হয়ে গেছে। তো এখন আমার পুরো ডিজাইনটাকে সেট আপ করতে হবে, CSS যেতে হবে। তো CSS যাওয়ার আগে আমাদের কি করতে হবে, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথা থেকে নিছি, CSS থেকে নিছি, ঠিক আছে না, উপরের পার্টটার মতোই কিন্তু সেম, শুধু লেখাগুলো ভিন্ন কিন্তু সেমই। সো আমরা এখন ওইভাবে যদি করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা যদি একটু যদি আসি, আমরা উপরের এই পার্টটা যদি দেখি, আমরা এখানে কি করছি, ব্যানার সেকশন নিছি, ব্যানার নিছি, এবং এই ব্যানারের মধ্যে কন্টেন্টগুলো নিছি। তো এটা CSSগুলোতে আমরা কি করছি, CSSগুলোতে আমরা একটু লক্ষ্য করি, এই যে ব্যানারের এখানে কি করছি, একটা ইমেজ নিছি, ইমেজটার মার্জিন পেডিং দিয়ে দিয়েছি, পজিশন রিলেটেড করে রাখছি, অ্যাবসলিউট দিয়ে কী করছি, আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিছি, অ্যাবসলিউট দিয়ে ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড নিছি। তারপরে আমরা কি করছি, এই যে কন্টেন্টগুলোকে আমরা সেখানে নিয়ে রাখছি, এই যে কন্টেন্টগুলো আমরা যদি দেখি, কন্টেন্টগুলো কোথায় আমাদের, কন্টেন্টগুলো তো আমাদের এই জায়গাতেই আছে, যেটা। সো আমরা এই জিনিসগুলো এখন আমরা যদি দেখি, আমাদের তার মানে কী করতে হবে, আমার পুরো সেকশনে ইমেজটা আছে না, পুরো সেকশনে তো ইমেজটা আছে, তার মানে আমার পুরো সেকশনে ইমেজটাকে ইনসার্ট করতে হবে। সো এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে আমার প্যারালাক্স সেকশন, ঠিক আছে। তো প্যারালাক্স সেকশনকে কপি করব আমি, কপি করে আমরা কী করব, এখানে আসবো, এখানে আসে আমরা ইমেজ নেওয়ার জন্য আমরা কী ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, অথবা ব্যাকগ্রাউন্ড URL এরকম ব্যবহার করা যায়, ব্যাকগ্রাউন্ড সেকশন, হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা কি করব, কোথায় আছে ইমেজটা নাকি, ফোল্ডারের একটা ব্যাক করে গিয়ে ফোল্ডারের নাম দিয়ে ইমেজেস, আর এটা সম্ভবত আমরা নাম রাখছি, আচ্ছা নামটা আমরা চেঞ্জ করে দিয়ে আসি, এটা নাম দিচ্ছিলাম না আমরা, প্যারালাক্স ইমেজ, ওকে। সো আমরা এখান থেকে এই জায়গা থেকে CSS এ আসে, আমরা এখানে প্যারালাক্স ইমেজ ডট JPG দিয়ে দিই। এখন আমরা যদি এসে যদি রিফ্রেশ করি, আমরা যদি দেখি ইমেজ আসছে, কিন্তু ইমেজ কিন্তু অলরেডি আসছে, আপনি ইমেজটা সেপারেট করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। সো এটার জন্য আমাদের ফার্স্ট টাইমে যেটা করতে হবে, এটার আমরা যদি আমাদের এই ডিজাইনে লক্ষ্য করি, উপরে নিচে একটা পেডিং আছে, উপরে নিচে একটা পেডিং আছে। সো আমরা আপাতত পেডিংটা দিয়ে নিই, পেডিং উপরে নিচে আমরা 80 পিক্সেল দিই,
পেডিং 80 পিক্সেল এটা দিলাম। সো এরপরে আমাদের ইমেজটা ফিক্সড করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যে ইমেজের কিছু অবয়ব দেখা গেছে। তো এই ইমেজটাকে আমরা এবার সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করার জন্য আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড কি সাইজ ব্যবহার করবো, ব্যাকগ্রাউন্ড সাইজ কী ব্যবহার করবো বলো দেখি, কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তার মানে পুরোটা জরুরি হবে আমার, এটা কিন্তু এখন নাই। তারপরে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে পারি, অথবা ফিক্সড না করে দিই আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার। এখন যদি আমরা এখানে আসি টপ সেন্টার আমরা বড় করলে, আচ্ছা এটাতে আমরা ডিজাইনগুলো ঠিক করে নিই, তাহলে অটোমেটিক্যালি সব পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, মানে এই জায়গাটার ইয়ে কম তো এই কারণে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আগে আমরা দেখে নিই, আচ্ছা ডিজাইনটা আগে ঠিক করি, তারপর ইমেজ ওটা পাওয়ানো যাচ্ছে। ইমেজটার সাইজ নিতেছে না তো এই কারণে এটা একটু ঝামেলা হচ্ছে। তো আমরা এই লেখাটা ঠিক করে নিই, ওয়ানটাকে ঠিক করে নিই, H1। তো তার আগে আমরা কি করতে হবে, আমাদের আফটার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিতে হবে নাকি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিতে হবে না। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো, কোথায় দেবো বলো দেখি, ব্যাকগ্রাউন্ডটা আফটার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটা আফটার দিয়ে দেবো। তার মানে মেইন যে ডিপটা, ওই মেইন ডিপটাকে আমরা পজিশন রিলেটিভ করব, এবং এই ডিপটারে কমন জিনিস আমরা ব্যবহার করব, এটা আফটার পজিশন অ্যাবসলিউট ব্যবহার করব, লেফট একটা দিলে হয়, দুটো দিলে হয়, কোনো সমস্যা নেই। লেফট 0, টপ 0, হাইট 100%, উইডথ 100%, তারপরে কন্টেন্ট প্লান জেড ইন্ডেক্স কি -1 আর এটা জেড ইন্ডেক্স 1। এখন আমরা যদি দেখি এসে একটু লক্ষ্য করি, দেখি কি অবস্থা। অপোজিটিতে কিছু পজিশন অ্যাবসলিউট, ও আমি কী কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ডে তো দেয়নি, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, যে ব্ল্যাকের ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, বুঝে আসছে। এখন এটাকে অপাসিটি একটা কি করে দিতে হবে, অপাসিটি 0.8। এখন লেখাটা নিচের দিকে চলে যাবে, যদিও নিচের দিকে চলে যাচ্ছে, লেখাটা ঠিক আছে, লেখা উপরে আছে। এখন শুধু লেখার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দিতে হবে, প্যারালাক্স কন্টেন্ট। এখন আমরা আগে এটা ঠিক করে নিয়ে পরে আমরা ইমেজের দিকে যাচ্ছি, সমস্যা নেই, ইমেজ আসবে, ইমেজ আসছে, ইমেজের পজিশনটা ঠিক নেই তো এই কারণে এটা কাজ করতেছে না। দেখি আমরা একটু, ইমেজ ঠিকই শো করতেছে, এই যে প্যারালাক্স, এই যে ইমেজ আছে, ঠিক আছে। তো এই কভার দিছি, তো এই যে কভার দেওয়ার কারণে এটা হয়েছে। কভার না দিয়ে আমরা যদি কন্টেন্ট ইউজ করি, কন্টেন্ট মানে ইমেজের সাইজটা ছোটো হয়ে গেছে, উইডটা ছোটো হয়ে গেছে, তো এইটা মূলত বড় ইমেজ নেওয়া লাগতো। বড় ইমেজ নিলে এই জায়গাটা সুন্দরভাবে কাজ করতো। দেখি রেশিওটা কীরকম আছে, আর আমাদের এটা মাপ দিলে কতটুকু আসে, এটা 1040, তারও বেশি আছে। আচ্ছা এটা সমস্যা নেই, এটা আমরা ফিক্স করতেছি পরে, আগে ডিজাইনটা আমরা ঠিক করে নিই। ডিজাইনটা এটা হোয়াইট আছে না, হোয়াইট এবং একটু মোটা আছে, তো আমরা এটাকে সুন্দর করে নিই আগে। তো এটাকে আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে কী করতে হবে, এখানে আসতে হবে, প্যারালাক্স কন্টেন্ট H1, প্যারালাক্স কন্টেন্ট H1 এটাকে ধরতে হবে, প্যারালাক্স কন্টেন্ট H1। ফন্ট সাইজ কত দেব, 32 পিক্সেল। কালার কি দেব, হোয়াইট। তারপরে আমরা কি দেব, ফন্ট ওয়েট দেবো নাকি, ফন্ট ওয়েট এখানে দিই আমরা 100 দিয়ে দেখি,
যদি আমরা এখানে দেখি এটা হয়েছে, এবং এটাকে কি করতে হচ্ছে, আপার কেস করতে হচ্ছে না, টেক্সট ট্রান্সফার আপার কেস এক্সার যদি করি এটা এরকম হয়েছে। তো এই লেখাগুলো আমরা একদিকে নিয়ে আসবো, ওটা সমস্যা নেই। আমরা এটাকে কী করবো, একটা উইড ব্যবহার করে দেবো, একটা উইড ব্যবহার করে দেবো। যে কন্টেন্টটা আছে না, পুরোটা যেগুলো আসতেছে না, আমরা এটাকে একটা উইড ব্যবহার করে দেবো, ম্যাক্স উইড 600 পিক্সেল। হ্যাঁ, তারপরে আমরা একটা পেডিং ব্যবহার করে দেবো, ওটা পরে আমরা ঠিক করে দিচ্ছি। তার মানে আমাদের এই সেকশনটাকে আমরা একটু ছোটো করে নিলাম, প্যারালাক্স কন্টেন্টকে ম্যাক্স উইড দিয়ে। তো এটা হয়ে গেছে। তো এখন আমার এই যে এই লেখাটা আরও একটু নিচে নামবে। তো এটা নিচে নামার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গাটাতে আমরা ব্রেক ব্যবহার করতে পারি, ব্রেক বিয়ার ট্যাগ ব্যবহার করে, হ্যাঁ ব্রেক। এখানে ব্রেক যদি দাও তোমরা, এটা ভেঙে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তার মানে এটা নিচের দিকে আমার চলে আসলো। এখানে একটু লাইনের গ্যাপ, তোমরা যদি চাও যে লাইনের গ্যাপও আমরা মিলাবো, তাহলে কি করতে হবে, সিম্পল ওই যে H1টা আছে না, H1-এর লাইন হেডটা একটু কমাই দেবে, H1-এর লাইন হেডটা একটু কমাই দেবে, ঠিক আছে। 1.2 কাছাকাছি চলে আসছে, 1.3, মানে আমাদের ডিজাইন যেটা আমাদের মানে এক্সপেক্ট করে সেই অনুযায়ী আমাকে নিতে হবে। সো আমার এখানে মোটামুটি আমি এটা পাচ্ছি 1.3। নর্মালিভাবে আমাদের কত আছে, 1.8 আছে কিন্তু, বাট আমার এখানে কিন্তু আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে একটু কম। সো এটা আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দিব। কাজগুলো কিন্তু ইজি আছে, ঠিক আছে। তোমরা যদি একটু মাথা খাটাও, মানে করা কাজ কিন্তু বারবার রিপিট হচ্ছে। সো প্রথম অবস্থায় একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু জিনিসগুলো একবার মাথায় ঢুকলে না মজা পেয়ে যাবে যে এটা কীভাবে কাজ করতেছে। হয়তো নতুন নতুন ডিভাইস আসছে, নতুন নতুন আসছে, বাট ম্যাক্সিমাম জিনিসই কিন্তু পুরাতন সব। এখন আমার এই যে লেখাটা ওরা কী করছে, এক্সেপশন একটা কালার দিচ্ছে। তো এই কালারটা নেওয়ার জন্য আমরা কী করবো, এটাকে ধরার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করছি, সেটা কি স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগটাকে আমরা যদি ধরতে চাই, তাহলে কীভাবে আমরা ধরতে যাবো, এখানে দেখো H1-এর ভিতরে কি আছে, স্প্যান আছে না, তার মানে এ এক্সেপশন আলাদা, এ সবার থেকে ডিফারেন্ট। তো আমরা এই কারণে কি করছি, এখানে একটা আলাদা করে ট্যাগ ব্যবহার করেছি। ওই ট্যাগটা এখানে নিয়ে আমরা যদি এখানে স্প্যান দেই, এবং আমরা এখানে যদি কালার বলে দেই, কালার কি গ্রিন, এই কালারটা কি কালার, গ্রিন। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি, হচ্ছে না, H1 অবশ্যই H1 হবে, H1-এর ভিতরে না, তোমরা তো সেটা বলো না, তোমরা হচ্ছে আর এখানে হয় না সেটা বলছি। হ্যাঁ, এই যে দেখাই যাচ্ছে না, তো কাহিনি কি দেখি একটু, দেখা যাবে এরকম কিছু। হ্যাঁ এটা, তার মানে এই কোডটা এটা, ঠিক আছে। দেখো ওরা তো কিন্তু আলাদা ডিজাইন হয়ে গেছে, মানে ও যে আলাদা ডিজাইন ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে, ক্যাশ ধরছে নাকি, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমার এটা কিন্তু অলরেডি এই জায়গাটা খুব কমপ্লিট, কিন্তু এই জায়গাটুকু। এখন দেখো এটার নিচে একটু পেডিং আছে, মার্জিন আছে। সো আমরা এটাকে মার্জিন বটম 40 পিক্সেল দিয়ে দিই। এই যে কাকে, H1 কাকে দেব, মার্জিন বটম 50 পিক্সেলে মারি দেবো, সমস্যা নেই, বেশি হয়ে গেছে। এখানে 30 হবে না। এখন তারপরে এখানে কী আছে দেখো, এখানে লেখাগুলো একটু আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের এখানে যেটা ইমেজ, এই যে ইমেজ নিচেই বসে আছে সুন্দর করে, এই নিচে বসে থাকলে হবে, আমার তো প্রজেক্টে সুন্দর দেখালো না। আচ্ছা আগে আমি ডিজাইন ঠিক করে নিই, তারপর ওটা সেন্টার করে এদিকে নিয়ে আসা যাচ্ছে। এখন যেটা করতে হবে, পিকে ধরতে হবে, প্যারালাক্স থেকে পি, প্যারালাক্স থেকে পি। এটার একটু ফন্ট সাইজ বাড়বে এবং লেখার কালারটুকু একটু চেঞ্জ হবে। সো আমরা একটু এদিকে আসি, প্যারালাক্স কন্টেন্ট থেকে কাকে ধরবো, পিকে ধরবো। পিকে এবার কী করবো, আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। কালার আমরা এটাকে 888 করে দিই, দেখি কী অবস্থা। মোটামুটি বোঝা যাচ্ছে, বাট তারপরও অতটা না, কোনো জেড ইন্ডেক্স লাগবে না। জেড ইন্ডেক্স যদি আমি ডিপটাকে অ্যাবসলিউট করে নিই, তাহলে জেড ইন্ডেক্স, এখন
কিন্তু ওটা আমরা করতেছি না, এই কালারটা ইউজ করি C1 C1 C1। ওকে, এটা ওকে হয়ে গেছে। এখন আমরা নিচেরটা একটু আসি। নিচেও সিমিলার কালার আছে, বাট উপরে এবং নিচে একটু মার্জিন আছে, ঠিক আছে। তার মানে ইউএলটাকে ধরবো আমরা, এবার কাকে ধরবো? ইউএল। ইউএলটাকে একবার মার্জিন দেবো, প্যারালাক্স কন্টেন্ট থেকে ইউএল, এটাকে আমরা কি করব? মার্জিন টপ কত পিক্সেল? মার্জিন টপ এখানে দেখো টপে কম আছে, বটমে বেশি আছে। আমরা চাইলে এটাকে বটম একটা মার্জিন দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকেও ব্যবহার করে দিতে পারি। সো টপে ধরো 20 পিক্সেল আছে আর বটমে আছে 30 পিক্সেল। ইউএল মার্জিন টপ কত পিক্সেল? 20 পিক্সেল, আর মার্জিন বটম অর্থাৎ নিচে একটু বেশি আছে, মার্জিন বটম 30 পিক্সেল। এখন এসে যদি আমরা এখানে রিফ্রেশ করি, এটা উপরে নিচে একটু মার্জিন তৈরি হয়ে গেছে। এখন আমার এইটুকুকে কাজ করতে হবে, সেটা কি? এ কে কাজ করতে হবে। ইউএল এলআই এ, প্যারালাক্স ইউএল এলআই এ, এটার কালার কি হবে? উপরের কালারটা হবে, ঠিক না? এই জিনিসটাই হবে। ফন্ট সাইজ কত পিক্সেল? 16 পিক্সেল, এবং কালার কি? এটা। আমরা যদি যাই এখানে, কালার হচ্ছে না, কী কারণে হচ্ছে না আমরা একটু দেখে আসি ইনস্পেক্ট করে। এ তো নাই, সে আমরা এ ব্যবহার করছি, এ ব্যবহার করিনি, আমরা কিন্তু এর ভিতরে ঢুকে গেছি। তার মানে আমার এলাই পর্যন্ত থাকবে। ওকে, এখন আমরা এসে রিফ্রেশ করি, দেখো ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন আমার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা একটু এখানে দেখো সূক্ষ্মভাবে, একটা থেকে আরেকটা একটু মার্জিন আছে সম্ভবত, বাট এটাকে মার্জিন হচ্ছে না। আমরা এই যে চেকটা আছে না, এই চেক আমরা এই সার্কেলটা কেটে দিতে পারি, সার্কেলটা বাদ, এই সার্কেলটা বাদ, এই সার্কেলটা বাদ দেবেন, বাদ দিয়ে আমরা একটু দিতে পারি। এটা রয়েছে এই যে আমার এটা যে আইকনটা আছে না, আইকনটা আমরা এটাকে বর্ডার দিয়ে দিতে পারি, আইকনটাকে আমরা বর্ডার দিয়ে দিতে পারি। কীভাবে? দেখো, আমরা এটার মধ্যে তৈরি করতে পারি ইউএল এলআই আই, মানে এখান থেকে ইউএল এলআই আই, এই আইটাকে ধরে আমরা যে বর্ডার ব্যবহার করি, ঠিক আছে। হাইট আমরা দিলাম 30 পিক্সেল, উইডথ দিলাম কত? 30 পিক্সেল, দেন কি করলাম? বর্ডার 1 পিক্সেল, সলিড এই কালারটা, সিমিলার কালার না? হ্যাঁ, এখন তোমরা এসে দেখো এখানে কী অবস্থা হয়েছে, ঠিক আছে। এটা এরকম হয়েছে। এখন এটাকে সেন্টারে নিতে হবে, মিডিল থেকে সেন্টারে নিতে হবে, দুই দিকে সেন্টারে নিতে হবে। তো ডান দিক থেকে আমরা যদি সেন্টারে নিতে চাই, তাহলে আমরা কী ব্যবহার করি? টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে ডান দিক থেকে সেন্টার আমার হয়ে গেছে। তোমরা যদি এসে রিফ্রেশ যদি করো, ডান দিক থেকে আমার এটা সেন্টার হয়ে গেছে। এখন টপ বটমে সেন্টার করতে হবে। তো টপ বটমে সেন্টার ব্যবহার করার জন্য আমরা যদি হাইট ব্যবহার করি, তার সিমিলার লাইন হাইট ব্যবহার করবো। তার মানে আমার এখানে হাইট কত আছে? 30 পিক্সেল আছে। আমার এখানে লাইন হাইট কত পিক্সেল দেবো? 30 পিক্সেল দেবো। রিফ্রেশ যদি করি, আমার এখানে সেন্টার পজিশন বরাবর ঠিক হয়ে গেছে। এখন আমরা এই যে একটা থেকে একটা গায়ে গায়ে লেগে গেছে, এটা দূরত্ব করব। এই দূরত্বটা করার জন্য আমরা কি করব? এই যে মার্জিন প্যারালাক্স কন্টেন্ট ইউএল এলআই দিছি, এটাতে আমরা মার্জিন 5 পিক্সেল ব্যবহার করি। তার মানে 10 পিক্সেল টোটালি হয়ে যাবে, উপরে 5 নিচে 5, একটু মার্জিন হয়ে গেছে। আমরা আর একটু বড় করে দিই, এটা 10 পিক্সেল করে দিই। এখন রিফ্রেশ হয়ে দেয়, এটা মোটামুটি কিন্তু আমার ওই শেপ অনুযায়ী কিন্তু কাজ হয়েছে। এখন শুধু কি করতে হবে? আমাকে এই যে এটাকে বর্ডার রেডিয়াস 50% করে দিতে হবে। তাহলে দেখো তোমরা এখানে এক্স্যাক্ট সেন্টার হয়ে গেছে। সো এইগুলো ডিজাইন কিন্তু তোমরা যখন যে সেকশনটা করবা, সূক্ষ্মভাবে মাথায় রাখবা যে এই জিনিসটা কীভাবে পারফেক্ট করা যায়। অত তোমার পুরো জিনিসটা মাথায় রাখারই দরকার নেই, তুমি স্টেপ বাই স্টেপ আসো। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে কোনো একটা সমস্যার মানে ধাপে ধাপে সমাধান করা। তো আমরা কিন্তু এটা প্রোগ্রামিং করতেছি, আমার পুরো ওয়েবসাইট একবারে মাথায় ঢোকার দরকার নেই। যখন যে সেকশনটা করব আমি, মাথা খুবই ঠান্ডা, তখন সেই সেকশনটাকে নিয়ে আমি ভাববো। আমার ওই পিছনে কী হয়েছে, সামনে কী হয়েছে ভাবার কোনো দরকার নেই। কনসেপ্ট শুধু সফটওয়্যার ও ওয়েবসাইটের কনসেপ্ট হচ্ছে এটা, যে আমরা যখন যে সেকশনটা করব পারফেক্ট করার চেষ্টা করবো এবং খুবই সুন্দর এবং স্মুথলি করব, ঠিক আছে। খুবই সুন্দর এবং স্মুথলি করব। তো এটা দেখো, আমরা কিন্তু প্রথমে যখন সাজাইলাম এটা কিন্তু অগোছালো আছে, আরও কিন্তু আস্তে আস্তে যখন আমি সাজা যাচ্ছি তখন কিন্তু আরও সুন্দর হচ্ছে। এখন নিচের দিকে আমি আগে শেষ করে তারপর আমি একবার লাস্ট ফিনিশিং দেবো।
আমি শুরুতে একবারে যে ফিনিশিং দিব তা কিন্তু না, ফিনিশিং হবে না। তোমাকে কাজ করে 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 শেষ করে তারপর শেষের দিকে ফিনিশিং দিতে হবে। তো আমরা কি যখন ক্রিকেট খেলতেছে তখন কি শুরুর দিকে মনে করে কোনোরকম টিকে থাকতেছে, ডট খেলতেছে, শেষের দিকে ফিনিশিং যদি না দেয় তাহলে কাজ হবে না। কিন্তু ফিনিশিং যদি দিতে না পারি, বাংলাদেশের মধ্যে ফিনিশিং নাই, ওই সারাদিন টুকটাক করে খেলে শেষ। তো এরকম না, আমরা টুকটাক করে খেলবো, কিন্তু যখন ফিনিশিং দেওয়া প্রয়োজন আমরা ফিনিশিং দিয়ে আসবো, না হলে কাজ আমার পারফেক্ট হবে না। সো আমাদের এখনও একটা কাজ বাকি আছে, বাটনের কাজ, ঠিক আছে? সো বাটনের কাজ, এবং আমার এখানে মনে হয় আরও কিছু কাজ বাকি আছে। এখানে দেখো এইটা কিন্তু ক্যাপিটালাইজ দেওয়া আছে, এবং এটা ডানে বামে একটু ডান দিকে, আইয়ের ডান দিকে একটু মার্জিন আছে, কিন্তু লক্ষ্য করছো আইয়ের ডান দিকে মার্জিন আছে। তো আমরা আইকেও দিতে পারি অথবা ইয়েকে দিতে পারি। তো আমরা আইকে দিই, আইকে আমরা এখানে মার্জিন রাইট 15 পিক্সেল দিলাম, এবং আমার এই এলআইটা টেক্সট ট্রান্সফর্ম কী আছে, ক্যাপিটালাইজ আছে। এখন এর সাথে আমি রিফ্রেশ করি, দেখো এর থেকে সরে গেছে, সবগুলো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এই বাটনটাকে ডিজাইন করতে হবে। দেখো শুরুতে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না, শুরুতে আমরা ওটা ফিক্স করে নিতে পারতাম না। আমরা এই জন্য কাজ শেষ করতে করতে আমরা এটা সুন্দরভাবে দেখানো যাবে, যে আসমানে মেঘ লাগাইছে, তো এই কারণে আরও এটা ভালো দেখাচ্ছে না। এখন আমাদের কি করতে হবে, বাটনটাকে ধরতে হবে। বাটনটাকে আমরা দুইভাবে ধরতে পারি, প্যারালাক্স এ, যেহেতু একটা এ আছে, প্যারালাক্স এ দিয়ে ধরতে পারি, কিন্তু আমরা ওটা করিনি, না করে কি করছি, এটাকে ডাইরেক্ট বাটন ব্যবহার করছি। তার মানে আমরা ক্লাস ব্যবহার করবো ডিরেক্ট, আর কাউকে লাগবে না। ক্লাস যদি ব্যবহার করো, প্যারেন্ট ওই যেই হোক না কোনো, কাউকে লাগবে না, ডিরেক্ট তুমি ক্লাস ব্যবহার করে দিবে, ডিরেক্ট ক্লাস ব্যবহার করে দিবে, আর কাউকে লাগবে না। ব্যাকগ্রাউন্ড উপরেরটার মতো না, এটার মধ্যেই তো কালারটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা একটা পেডিং আছে না, ইয়াতে একটু পেডিং অবশ্যই দিতে হবে। 10 পিক্সেল দেই উপরে নিচে, ডানে বামে দেই 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস ব্যবহার করে দেবো কত, 50 পিক্সেল নাকি? হ্যাঁ, এবং হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক করতেছি, কালার FL, এবং আমার এখানে পিক্সেলটা ঠিক করে নেব। এটা কিন্তু হয়ে গেছে, তো একটু আরও বড় হবে। এটাকে আমরা 20 পিক্সেল দিই, এটাকে আমরা 23 পিক্সেল দিই, এবং টেক্সট ট্রান্সফর্ম সম্ভবত ক্যাপিটালাইজ অথবা আপার কেস, কোনটা আছে, আপার কেস আছে, হ্যাঁ আপার কেস। এবং এটা আপার কেস আছে, আর কি আছে, একটু ওয়েট বড় আছে, ফন্ট ওয়েট নর্মালি 500 দিয়ে দেবে, 400 আছে, তো একটু নর্মালের থেকে একটু আলাদা আছে। এটার আরেকটু মার্জিন লাগবে, এটার মার্জিন লাগবে না, এটার কাহিনী আছে। সেটা ডিসপ্লে এত এর কারণে ডিসপ্লে ইন অ্যান্ড ব্লক ব্যবহার করতে হবে, তাহলে এটা তার জায়গাটাকে ছেড়ে দেবে। এটা একটু হস্কা হয়ে গেছে না, মোটা হয়ে গেছে, তো এটা মোটা হয়ে গেছে, এটাকে একটু কমায় দেয়, 15 পিক্সেল দেয়, মোটামুটি ঠিক আছে এখন। হ্যাঁ, তো দেখো এখন কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু দেখা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করছি, টপ থেকে ব্যবহার করছি, তো দেখি তো আমরা একটু মেকানিক কাজ করি, একটু টপ ব্যবহার করছি আমরা। এখান থেকে ইমেজটা পারফেক্ট নেওয়া হয়নি, তো আমরা জাস্ট ডাউনলোড করে দিয়েছি, এই কারণে এটা টপ সেন্টার দিয়েছি না, বটম সেন্টার যদি দিই, বটম সেন্টার দিলে নিচের দিক থেকে আসতেছে, মোটামুটি বটম সেন্টারে ভালো দেখাচ্ছে, ঠিক না? আর পর্বত সব দেখা যাচ্ছে, বটম সেন্টার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু এটার মতো করতে পারতাম, এই যে এটার মতো, বাট আমি এটা কেন করে না, এখানে একটু কাজ ভিন্ন আছে, আমাদের মাথায় ঢুকতো না, আমাদের তো দেখা লাভ নেই, তোমরা যদি বুঝতে না পারো। তো এটা আমরা পরবর্তীতে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা, যদি আটকা যাও তখন আমাকে বলবা, এখন করার দরকার নেই, এখন ওগুলো মাথা খামার দরকার নেই, এখন যেটা করতেছি এটাই তোমরা প্র্যাকটিস করো, এটাই শেখো, তারপরে দৌড়াবো আমরা। এখন আমরা হাঁটা শিখতেছি, হাঁটি, এটা কিন্তু আজকে শেষ করে দেওয়ার কথা ছিল, বাট আমি শেষ করে দিচ্ছি না, কেন, তোমরা নিতে পারবা না, ঠিক আছে? এটা কিন্তু পরের স্টেপটা কিন্তু সহজ আছে, এটা চাইলে তোমরা বাসায় করতে পারো, এটা একদম সহজ আছে। এই ওয়েলাইজ যেভাবে করলাম এটা এরকম না, হ্যাঁ
সেম কিন্তু সেকশন টাইটেল তো অলরেডি আছে, জাস্ট এখানে কন্টেন্ট ফালাই দিবা, কন্টেন্ট ফালাই দিয়া এরকম ডিজাইন করে ফেলবা। এখানে বাটন অলরেডি করছো, এই বাটনটা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড হবে না, এখানে এক্সট্রা একটা লেয়ার প্লে আছে, শেষ। আর এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা ভিন্নভাবে নিতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, এদের হয়তো ব্যাকগ্রাউন্ড করে নিছে ইমেজটা, আমরা যেভাবে সিস্টেমে নিয়েছি, বাট এখন এটা তো লাগতেছে না, তো আমরা এটা নেব না। তোমরা পারলে এই জিনিসটা যদি বাসায় কেউ প্র্যাকটিস করতে চাও, তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? মানে জাস্ট আমি তোমাদের কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি যে ওয়েবসাইটের এক একটা মানে সেকশন আমরা কীভাবে করতে পারি। জাস্ট এটাই শিখবো, এটা একদিনের ক্লাস, আমি তোমাদের 3 দিন দেখাচ্ছি, প্রয়োজনে আরও একদিন দেখাবো, 4 দিন দেখাবো। তারপরও তোমরা এটা থেকে বোঝো যে না, আমরা এটা থেকে 100% কাজ শেখার দরকার নাই, এইটা থেকে আমি 70% কাজ শিখবো, বাকি 30% আমরা কাজ করতে করতে শিখে ফেলবো। তোমরা জাস্ট নলেজটা রাখো যে কীভাবে সেকশন টু সেকশন পারফেক্ট ডিজাইন করা যায়, এই কনসেপ্টটা। এর বেশি কিছু তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই, বাকিটা ওটা আমি দেখে নেবো যে কীভাবে ওগুলো করতে হয়। সো আজকে এই পর্যন্ত, তো জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। ওই প্রিভিয়াস 1-2 ক্লাস মেকআপ করতে পারছো কিনা ওগুলো মনে করো যে পরের হিসাব, ওগুলো তোমরা ট্যাগগুলো দেখি, ওই ট্যাগগুলো ইউজ হচ্ছে বারবার, অবসর সময় ওই ট্যাগগুলো তোমরা মনে রাখতে পারো। বাট এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এখন খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ক্লাসগুলো মানে মিস যারা করতেছে তারা বোকামি করতেছে। যদি কভার করতে পারে ভালো, সমস্যা নেই, বাট ভিডিওতে বলা এবং ভিডিওতে বলা আর সরাসরি এখানে বলা ভিন্নতা আছে। তার কারণ হচ্ছে কি, তোমরা এখানে সরাসরি শুনতেছো আবার ভিডিওতে দেখতেছো, এটা ক্যাচ করবে ডাবল ভাবে, সো এটা মিস করিও না ক্লাসগুলো। যদিও এক্সাম চলতেছে, যাদের এক্সাম চলতেছে সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে মিস করিও না। তো আজকে এই পর্যন্ত আর না দেখাই, যদি আর একটা সেকশন দেখা আজ আমি দিয়ে দিচ্ছি, আজকে রেখে